আচ্ছা ভাই শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করতেছি বাইনারি সিক্রেট বেস ওয়ান ওয়ান। দেখেন এখানে প্রথম কি আছে, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক ব্লেন্ডিং অথবা সিঙ্গেল ক্যান্ডেল ব্লেন্ডিং, তারপরে লেখা আছে কি সুপার স্ট্রং স্পেশাল ক্যান্ডেল। সাউন্ড করা যাবে না, সাউন্ড মিউট করে দাও। তারপরে এখানে কি আছে, ফুল মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, ফুল মারুবুজু ক্যান্ডেল মানে কি 100% বায়ার। আর এখানে আছে কি সুপার স্ট্রং মারুবুজু। এটা কি সব এই যত ক্যান্ডেল আছে 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেলের ভিতরে সব থেকে স্ট্রং কিন্তু এই ফুল মারুবুজু ক্যান্ডেল। আর এই তারপরেরটা কি আছে, ক্লোজ মারুবুজু। ক্লোজ মারুবুজু কোথায় হয়, এটা হচ্ছে স্টার্ট হয় কোথা থেকে, এখানে সেলার সেলার ছিল কিন্তু সেলারকে মারে চলে গেছে উপরে। এখানে যে ক্লোজ হয়েছে মানে বাইরের পুরা পুরা পাওয়ারটা দেখাই ফেলছে এই এই ক্যান্ডেলে। ঠিক আছে, সো এই ক্যান্ডেলে যখন বাইরের পুরা পাওয়ার দেখাই ফেলছে, এখানে উইক দিছে সেলার আছে, তার মানে কিন্তু সেলার ছিল আগে। তো এখানে 90% বায়ার আছে। এটা কিন্তু সুপার স্ট্রং, তার মানে এটার থেকে ফুল মারুবুজু থেকে ক্লোজ মারুবুজু একটু কম, মানে সুপার স্ট্রং। তার থেকে কম 3 নম্বরটা। সো ওপেন মারুবুজু বলতে এখানে সেলার ছিল আগে। এখানে যখন সেলারকে সেলারকে মারার পরে বায়ার আসছে, বায়ার আসার পরে আবার বায়ার গেছে, বায়ার যাওয়ার পরে তখন আবার সেলার অ্যাক্টিভ হয়েছে। সেলার অ্যাক্টিভ এখানে কী আছে, উইক থাকবে, তার মানে এখানে সেলার আছে। সো এটা বডি হচ্ছে 90% বায়ার, এটাও কিন্তু সুপার স্ট্রং। আচ্ছা, তারপরে চলে গেলাম আমরা হচ্ছে 4 নম্বর ক্যান্ডেলে। এখানে এটা কিন্তু মারুবুজু ক্যান্ডেল, কিন্তু মারুবুজু ক্যান্ডেল হইলেও এটা স্পিনিং ক্যান্ডেলের মতো বড়। ঠিক আছে, স্পিনিং ক্যান্ডেলের মতো ক্যান্ডেল, কিন্তু এর উইক ছোট ছোট। সেম মারুবুজুর মতো গেছে, দুই পাশে ছোট ছোট উইক আছে, কিন্তু এটা কিন্তু মারুবুজু ক্যান্ডেল সুপার স্ট্রং, মানে এই তিনটার চেয়েও কিন্তু এইটার পাওয়ার কম। সো তারপরে আছে তারপরে আছে হচ্ছে, ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যামার। হ্যামার কাকে বলে, এটা কিন্তু সব থেকে হ্যামারের ভিতর কিন্তু সব থেকে স্ট্রং হ্যামার কিন্তু এটা। সো স্ট্রং হ্যামার হচ্ছে এই যে এখানে কি আছে, 25% হচ্ছে উইক। তার মানে নিচে কি ছিল, এখানে সেলার ছিল, নিচে কিন্তু সেলার ছিল। নিচে সেলার থাকার পরে এই সেলারকে মারার পরে, সেলার কিন্তু মারছে, মারার পরে কিন্তু এখানে গেছে। আচ্ছা, এটা কিন্তু সুপার স্ট্রং। তারপরে কি আসছে, ইনভাইটেড হ্যামার। ইনভাইটেড হ্যামার কি আসছে, এখানে 65% বায়ার, তার মানে বডি নিচে আসছে। বডি এখান থেকে সেলার আসছে, সেলার অ্যাক্টিভ হওয়ার পরে নিচে আসছে, নিচে আসার পরে সেলারকে যখন পুরা এক কথায় খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পরছে বা মেরে মেরে ফেলছে, মারার পরে আবার উপরে গেছে, উপরে যাওয়ার পরে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে। সেলার অ্যাক্টিভ হয়ে পাওয়ারে চলে আসছে 25% পর্যন্ত চলে আসছে। তো এখানে উইক তৈরি হয়েছে, এটা সুপার স্ট্রং। আচ্ছা, স্পিনিং ক্যান্ডেল। স্পিনিং ক্যান্ডেল বলতে বডি দিছে 65%, আর নিচে যে উইক এবং উপরে উইক মিলে 65% বায়ার। সো 65% বায়ার। নয়েজ করা যাবে না কিন্তু, নয়েজ অফ করো। আচ্ছা, স্পিনিং ক্যান্ডেলে বায়ার হচ্ছে 65% বায়ার, কিন্তু উইক দেশে উইক মিলায়ে 25% উইক। তার মানে কি, এখানে এখানে হচ্ছে এখানে কি সেলার ছিল না, এখানে সেলার ছিল না, উপরেও সেলার নিচেও সেলার। তো এটা পরে আসি, পরে এটা বোঝাই দিছে। দেখি মারুবুজু। মারুবুজু হচ্ছে এই যে মারুবুজু, মারুবুজু। ঠিক আছে, তো মারুবুজুর এখানে কি আসছে, ফার্স্টে কি আসছে, ফার্স্টে আসছে সেলার। ফার্স্টে কি আসছে, ফার্স্ট আসছে সেলার। আচ্ছা, এই সেলারকে মারার পরে কি আসছে, সেলারকে মারার পরে বায়ার আসছে না। এখানে এখানে ক্যান্ডেল তৈরি হয়ে যখন সেলার আসছে তখন কি এখানে মারি একবারে মারার পরে কি এখানে কি উপরে চলে গেছে না।
মারুবুজু। তার মানে কি এখানে আমরা কি ধরতে পারি, এখানে এখানে আগে কি ছিল, এখানে আগে সেলার ছিল না, সেলারকে মারার পরে তো বায়ার তৈরি হয়েছে এখানে যায়। তাহলে কি, তার মানে এখানে সেলারে কোনো পাওয়ার নেই, ভুল হয়ে গেছে কি 100% বায়ার। আচ্ছা 100% যখন বায়ার হয়ে গেছে তাহলে কি এটা সুপার স্ট্রং না? আচ্ছা সুপার স্ট্রং গেল, এটা কিন্তু সব থেকে পাওয়ারফুল ফুল মারুবুজু ক্যান্ডেল, কোনো উইক নাই, কোনো কিছু নাই। তারপরে কি ক্লোজ মারুবুজু বলতে ক্লোজ মারুবুজু আসছে, ক্লোজ মারুবুজু আঁকাই, ক্লোজ মারুবুজু এখানে আসছে, আসার পরে একটা উইক দিয়েছে তাই না, একটা উইক আসছে। আচ্ছা একটা উইক আসার পরে কি আসছে এখানে, এখানে সেলার আসছে না, এখানে কিন্তু সেলার, এই যে সেলার, এই যে এতটুকু কিন্তু সেলার, এই সেলার এখানে এখানে আসছে সেলার, এই যে সেলার আসছে। আচ্ছা সেলার আসছে না, এই সেলার, এই সেলার অ্যাক্টিভ হয়েছে, এই সেলার অ্যাক্টিভ হওয়ার পরে, এই সেলার অ্যাক্টিভ হওয়ার পরে এখানে নিচে আসছে, নিচে আসার পরে মারছে 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 মারছে, আবার গেছে উপরে, উপরে কিন্তু বায়ার গেছে, পুরা বায়ার যাওয়ার পরে কি ক্যান্ডেল হয়েছে এখানে, সবুজ গ্রিন হয়েছে কিন্তু। তারপরে আবার এই গ্রিন ক্যান্ডেল কিন্তু এরম নিচে আসছে, নিচে আসার পরে ফার্স্টে বন্ধু চলে গেছে, চলে আসার পরে কি হচ্ছে মানে সব কিছু মাইরে চলে গেছে এক কথা এখান থেকে, এই সেলারকে মাইরে কিন্তু একবারে বায়ার পুরা উপরে চলে গেছে। তাহলে কি এখানে অ্যাক্টিভ হলো, এখানে অ্যাক্টিভ হলো হচ্ছে, তাহলে এটা কোন গেল, এখানটা নিচে গেল না, এটা অবশ্যই নিচে আসছে। তাহলে কি এটা যখন সব মারি ফেলছে তাহলে কি সব গ্রিন হয়ে গেল না, আমরা আমরা কিন্তু গ্রিন দিতে পারি না। তো গ্রিন হওয়ার পরে কি আছে, উইক দিছে না লাস্টে, লাস্ট ফিনিশিং কি দিয়েছে, উইক। আচ্ছা উইক চলে আসছে তাই না, কি এরকম এরকম ভাবে বুঝলে, এরকম ভাবে বুঝলে কি পানির মতো হয়ে গেল না ট্রেডিং, ট্রেডিং কি খুব কঠিন কাজ? আসলে না। আর আমি এমনভাবে বলে দেবো এটা কিন্তু মাথার ভিতর থেকে যাবে, ঠিক আছে। এখানে কি আসছে, এখানে আসছে ওপেন মারুবুজু, ওপেন মারুবুজু বলতে মানে ফার্স্টে উইক দিছে, তার মানে কি এখানে সেলার আসছিল, এখানে কিন্তু সেলার পুরা সেলার আসছে। আচ্ছা উইকের এখানে সেলার আছে না, অবশ্যই সেলার আছে। তো কিভাবে সেলার আসছে, এই ক্যান্ডেল কি, এই ক্যান্ডেল ফার্স্টে উপরে ছিল না, সেলার আসছিল না, এখানে পুরা সেলার আসছিল না, এরা পুরা সেলার আসছিল না এখানে। আচ্ছা এরকম সেলার আসছে, তারপরে সেলার আসার পরে নিচে আসছে, নিচে আসার পরে কি আসছে, তারপরে তো এখানে মারে পুরা এরকম মারতে 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 বাইরে গেছে না, ফুল বাইর হয়ে গেছে এখানে। বাইর হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে সেলার টুস করে যখনই বাইর হয়ে গেছে এখানে, যখন বাইর হয়ে গেছে, যখন বাইর হয়ে গেছে, যখন ফুল বাইর হয়ে গেছে, তখন টুকুস করে এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার টুক করে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে টুকুস করে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন কি হয়ে গেছে এখানে উইক তৈরি হয়ে গেছে তাই না, এখানে সেম তো এরম হয়েছে তাই না। তাহলে কি এটা হচ্ছে ওপেন মারুবুজু, বডি দিচ্ছে কটটুকে 90% বায়ার, এখানে 90% বায়ার, তার মানে এর এ ফুল মারুবুজুর চেয়েও ক্লোজ মারুবুজু এবং ওপেন মারুবুজুর পাওয়ারটা একটু কম, কিন্তু এটা সুপার স্ট্রং, তিনটাই কিন্তু একই। আচ্ছা এবার চলে গেলাম কি আমরা 4 নম্বর ক্লাস, 4 নম্বর ক্যান্ডেলে চলে গেলাম। এখানে এটাও মারুবুজু কিন্তু এটা স্পিনিংয়ের মতো বডি করছে তাই না, স্পিনিংয়ের মতো যদি বডি হয়, আচ্ছা উইক দিছে উপরে এবং উপরে এবং নিচে উইক দিছে না, উপরে এবং নিচে উইক দিছে। দেখেন আপনারা ট্রেডিং কি খুব কঠিন কাজ, পৃথিবীর বুকে সব থেকে সহজ কিন্তু ট্রেডিংয়ে টাকা ইনকাম করা, ঠিক আছে, এর থেকে সহজ অন্য কিছু উপায় নাই। আর বিশ্বের প্রত্যেকটা লোক এর ভিতরে আছে। আচ্ছা ওখানে না যাই, সেলার যেহেতু আসছে, সেলার উপরে সেলার নিচে সেলার, ফার্স্টে ছিল না উপরে সেলার, উপরে সেলার নিচেও সেলার, আচ্ছা ছিল, কি হয়েছে এখানে, এখানে তৈরি হলো কিভাবে, এই যা এখানে যখন বায়ার, সেলারকে যখন মারে, যখন বায়ার যখন ফুল চলে গেল, বায়ার বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে না, আচ্ছা বাইরে চলে গেছে, ফুল বাইরে আসছে, তারপর কি আসছে এখান থেকে প্রেশার আসছে, টু পুশ করে পিলার প্রেশার আসছে, এখানে প্রেশার আসছে,
উইক তৈরি হয়ে গেছে, তাই না? আবার এখানে প্রেশার আসছে, এখানে এখানে আবার নিচে নিচে কিন্তু প্রেশার আসছে, নিচে সেম এরকমভাবে প্রেশার আসতে এসে এখানে কিন্তু ঠিক বায়ার আবার কি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। তবে লাস্টে কিন্তু বায়ার, এখানে কিন্তু বায়ার চলে আসছে নিচে। তারপরে নিচে তাহলে কি বাইরের উইক ধরতে পারে না, এখানে তো বাইরের উইক। কারণ ওই যে লাস্টে এখানে ছিল হচ্ছে সেলারকে মাইরে এখানে বাইরে চলে আসছে, তাহলে উইক হয়ে গেল ওখানে। আচ্ছা গেল, তাই কি 90% আসে না পুরো বডি নিয়ে আর উইক দিয়ে। তারপরে কি আসছে এখানে, তারপরে দেখেন হ্যামার, সব থেকে স্ট্রং হ্যামার এটা, সব থেকে স্ট্রং হ্যামার কি এটা। 65% মানে যত তিনটা হ্যামার আসছে ছোট বডি এবং 3 বার, তার মধ্যে কিন্তু এই হ্যামারটা সব থেকে স্ট্রং, সুপার স্ট্রং। তো এটা যদি এখানে হয় তারপরে কি হবে দেখেন, সেলার এখানে সেলার দিয়ে দিই, লাস্টে তো সেলার ছিল তাই না। আচ্ছা সেলারকে মারে কি হয়ে গেল, এখানে কি ফার্স্টে সেলার আসছে, এরকম সেলার আসতে আসতে কি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। সেম এখানে সেলার যখন ছিল তখন কি এখানে উইক তৈরি হয়ে গেল, এখানে উইক এখানে এখানে যখন সেলারকে মারে যখন বায়ার এখানে উইক তৈরি করে দিল, এখানে যখন উইক তৈরি হয়ে গেল তখন কি এখানে বাইরে প্রচুর প্রেশার, তখন চলে গেল কি সাইম এখানে উপরে চলে গেল। আচ্ছা তখন কি হয়ে গেল, এখানে উইক তৈরি হয়ে গেল না, তাহলে কত সহজ হয়ে গেল না, পানির মতো হয়ে যাচ্ছে। আর আপনি যদি ক্যান্ডেল ব্লেন্ডিং খুব সুন্দরভাবে বোঝেন আর পাওয়ারগুলো যদি বোঝেন, আপনাকে মার্কেট থেকে লস দেওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ লস ট্রেডিংয়ে থাকবে, কিন্তু এতটা লস থাকবে না যে সেই লস নিয়ে আপনি উঠবেন। হয়তো কি হয়তো মাসের ভিতরে হয়তো 2-1 দিন লস হতে পারে, তো 2-3 দিন লস হবে, কিন্তু প্রতিদিন আপনি প্রফিটেবল থাকবেন। আর এই ক্লাসগুলো পৃথিবীর মনে হয় খুব কম লোকে দিছে। এক ভাই দিছে বাইরের, ওই ভাইয়ের কথা নাম না বলি, কিন্তু ভাইটা অনেক ভালো, যার কাছ থেকে আমিও শিখছি, এবং আমি যেটা দিছি এটা সেম তার কথাই, আমার কোনো কথা না, ঠিক আছে? তো কেউ না কেউ তো শিখাবে আপনাদের। তো যেহেতু আমার কাছে পড়িছেন অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ, আর আমি ভালো কিছুই দেবো। আর ট্রেডিং এমন একটা জায়গা, এখানে না শিখে কয়েছেন না, ঠিক আছে? আচ্ছা ইনভাইটেড হ্যামার দেখেন পানির মতো, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি একদম পানির মতো, সেম পানির মতো হয়ে গেল ট্রেডিং, ঠিক আছে? দেখেন ইনভাইটেড হ্যামার কি হতে পারে, এই যে ইনভাইটেড হ্যামার এরকম হতে পারে। ইনভাইটেড হ্যামার এখানে কি আছে, উপরে উইক। আচ্ছা উপরে উইক কি আসছে, উপরে উইকে সেলার না, পুরা সেলার আছে না এর ভিতরে, দেখেন তো সেলার অ্যাক্টিভ না। উপরে কি আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে কি আছে, সেলার অ্যাক্টিভ না। দেখেন তো সেলার আছে কিনা, এখানে সেলার, 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 নিচে কি এখানে বায়ার 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 বায়ার, ঠিক আছে? তো কেন বায়ার আছে তো বুঝলাম, সব বুঝালাম না, এ দেখেন আবারও বোঝাই। এখানে গেছে, নিচে গেছে, এটা ক্যান্ডেলটা নিচে গেছে, সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে এখানে আবার কি আছে, বায়ার আসছে কি আছে, বাইরে পুষ দিছে, বাইরে যখনই পুষ দিছে তো সব বাইরে হয়ে গেছে, কিন্তু সব বাইরে হয়ে গেছে। যখনই বাইরে হয়ে গেছে তখন আবার সেলার একদম লাস্ট ফিনিশিং এর সেলার অ্যাক্টিভ হয়েছে, এরকম এরকম আসছে, এরকম আসছে, আসতে 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 এই পর্যন্ত আসছে। তাহলে কি হয়ে গেল, তাহলে এখানে উইক তৈরি হয়ে গেল না, এখানে তো উইক তৈরি হয়ে গেল, কি সেলারে উইক তৈরি করে দিল না, তাই কালারটা কি এটা আসছে, তাই না? তো সেম সেম এরকম ভাবে যদি কি আপনাকে বোঝায়, এর আগে কি বুঝেছেন কখনো নাসিম ভাই? হ্যাঁ নাসিম ভাই, হ্যাঁ ভাই। নাসিম ভাই কথা বলেন। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি এর আগে কি এমন ভাবে বুঝেছেন কখনো ক্লাস? জি না ভাই। এখন কি মনে হচ্ছে আপনাকে, কি ট্রেডিং কি সহজ মনে হচ্ছে? জি ভাই, আগের থেকে অনেকটা ইজি মনে হচ্ছে। অনেকটা ইজি মনে হচ্ছে না? জি আর ভাই। আর দেখেন আমি যে ফান্ডামেন্টাল বলছি, যে ব্লেন্ডিং বলছি, এই ব্লেন্ডিং আমার মনে হয় না আপনি ইতিপূর্বে বা কারো কাছে কোনো ইউটিউব চ্যানেল বা কোথাও মনে হয় পাইছেন বা দেখেছেন মনে হয়, আমার না মনে হয় না। ভাই, পাইনি, এই প্রথম। ইয়েস, ইয়াসিন ভাই দেখেছেন কখনো জি ভাই। এই ক্লাস, কি দেখেছেন কখনো? না ভাই, ক্লাসের মধ্যে দেখো।
না এটা দেখে কি মনে হচ্ছে আপনার কাছে? কি ট্রেডিং পানির মতো মনে হয় না? না, ভালোই লাগছে ভাই, সহজ সহজ তো লাগছে। হুম, আমি বলছিলাম না যে আমার ক্লাস সব থেকে আলাদা, যে আমি এমন করে বলে জি দেবো যে পানির মতো মনে হবে, ঠিক আছে? আর যখন প্রফিটেবল প্রফিটেবল থাকবেন তখন আমার কথা মনে পড়ে যে ভাই আসলে সত্য কথা বলছিল। প্রথম ক্লাসে কি মনে জি হচ্ছে? এখনো তো কিন্তু আমরা ফুলফিল যাই নাই। জি, আচ্ছা, ঠিক এখনই আছে, ভালোই লাগছে। ভালো লাগতেছে না? জি মাত্র 15 মিনিট ক্লাস নিছি, কি মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে কি মানে ক্লাসগুলো কত সহজ, ক্যান্ডেলগুলো কত সহজ হয়ে গেল না? জি জি। ওকে, থ্যাংক ইউ ফিডব্যাক দেওয়ার জন্য। আচ্ছা দেখেন কি অবস্থা, কি অবস্থা, আরও সামনের দিকে যাই। দেখেন এখানে কি, এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। স্পিনিং ক্যান্ডেলকে আমরা কি বলি আরেক ভাষায়? স্পিনিং ক্যান্ডেলকে আমরা বলি কি শক্তিশালী ক্যান্ডেল, তাই না? স্ট্রং ক্যান্ডেল, সুপার স্ট্রং। কিন্তু সুপার স্ট্রং মধ্যে এখানে বায়ার আছে, কিন্তু কতটুকু বায়ার আছে আমি কিন্তু বোঝাই দিচ্ছি। প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন, আপনি যদি মনে রাখেন, এই যে দেখেন কি অবস্থা, উপরে উপরে সেলার, নিচে সেলার, সেলার আসছে। কিন্তু আপনি যে আমি যে আপনাকে বোঝাচ্ছি, এই যে এই আপনার আপনার বোঝা আর একটা সাধারণ হুট করে একটা নতুন মানুষ আসলো, বা হ্যাঁ, এর আগে আমার কোর্স যারা করি নাই বা ভাইয়ের কোর্স যারা করি নাই, তারা যদি এই এই ক্লাসগুলো যদি দেখে তাহলে কি মনে হবে যে আলাদা না? তার চোখে দেখা আর আপনার চোখে দেখা আলাদা না? কতটা আলাদা, অনেক, মানে আকাশ পাতাল আলাদা। আমার মনে হয় যে আকাশ পাতাল আলাদা। দেখেন এখানে দেখেন, এই যে সেলার আসছিল, সেলার আসছিল, সেলারকে মারে বায়ের গেছে উপরে, সেলারকে মারে কিন্তু বায়ের উপরে চলে গেছে, দেখছেন? দেখেন কিভাবে কিভাবে বাইরে গেছে। সেম এরকম পাওয়ার দিছে, পাওয়ার দিছে, যখন পুরি দিছে না, পুরি দেওয়ার পরে কি গেছে, উপরে গেছে, এরকম উপরে গেছে। লাস্টে যখন ক্যান্ডেল যখন ক্লোজিং হবে তখন কিন্তু এই ক্যান্ডেল নিচে আসছে। এখন তখন সেলার অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, তখন কি হয়েছে, বডি এতটুকু দিছে, নিচেও কিন্তু সেলারকে মারে কিন্তু বাইরে কিন্তু কি করছে, কিন্তু উইক তৈরি করছে। এখানেও কিন্তু উইক তৈরি করছে, করছে না? লাস্ট ফিনিশিং কি এখানে, কি গেল এখানে, এখানে এরকম আসছে সেলার, এখানে আসছে 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 আসছে, লাস্টে কি এত এত দূর পর্যন্ত বায়ার আছে না? সেম এত দূর পর্যন্ত বায়ার আছে না? তাহলে এটা সুপার স্ট্রং হয়ে গেল না? প্রত্যেকটা ক্যান্ডেলে দেখেন সেম এই পর্যন্ত করে বায়ার আছে না? লাস্টে দেখলাম এটা কিন্তু 3 নাম্বারকে 3 নাম্বার দেখাচ্ছি। এখানে কি, এখানে কি আছে দেখেন তো, দেখেন তো এখানে আছে না নাসিম ভাই? লাস্টে দেখেন তো বায়ার কি এই পর্যন্ত আছে? বায়ার জি ভাই। এই পর্যন্ত কি বায়ার আছে? উইক সহকারে ধরলে কি এই পর্যন্ত বায়ার আছে? এই পর্যন্ত আছে, ফুলফিল আছে, এটা আছে না? সব ফুলফিল আছে, দেখেন নাই? ফার্স্টে কিন্তু ঠিকই সেলার ছিল, কিন্তু এখানে কি, এখানে কিন্তু সব বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? নিচে দেখেন বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, এই পর্যন্ত বায়ার জি অ্যাক্টিভ হয়ে গেছে। শুধু সামান্য পরিমাণ এখানে এখানে সেলার আছে, সামান্য পরিমাণ এখানে সেলার আছে, দেখেন সামান্য পরিমাণে সেলার, এই যে। তারপরে কি আছে দেখেন, সেম এখানে দেখেন, এখানে ফুল ফিল বায়ার আসছে, এখানে দেখেন সেম 3 নাম্বার ক্যান্ডেল, সামনে সামান্য উইক দিছে। তাহলে এত এত কিছু যদি আপনি বোঝেন তাহলে কি আপনার ট্রেডিং লাইফ কখনো খারাপ হবে? আপনার কি ট্রেডিংটা এখন কি মনের ভিতরে কাঁপবে? আমার তো মনে হয় না কাঁপবে। এখন কারণ ভাই অনেকটা সহজ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমি আপনাকে কি বললাম ভাই, যে আপনি আমার ক্লাস কোর্স করছেন পেড কোর্স টাকা দিয়ে, আমি আপনার টাকা, আমি যে ক্লাস নেবো এটা আপনি টাকা দিয়ে কেনার মতো নাই ভাই আপনি। কিন্তু আমি জি পরিশ্রম করছি আপনার পিছনে বা আরও লোকের পিছনে। আমি যে কথা সবাইকে কথা বলতে দেয়নি, এখনও অনেকে অ্যাড আছে আমার সাথে, কিন্তু যাই আছে আমার, ওরা বলেছে যে ভাই আপনি ক্লাস করান, আমি ক্লাসগুলো দেখব, আমরা হয়তো অ্যাটেন্ড থাকতে পারবো না, ঠিক আছে, এটা বলছে। কিন্তু অনেকেই তো তাড়াহুড়া করে অ্যাড করা যায় না। কিন্তু আমার যে কোর্সটা, এই কোর্সটা যদি আপনি করেন, আপনার কি এখন কি, আপনার কি বাইনারিতে যদি এরকম অবস্থা হয় তাহলে ফরেক্সের কি অবস্থা হবে আপনি ভাবতে পারছেন? ফরেক্সের ক্লাস যদি নিই আমি, তাহলে কি আপনার মনে হচ্ছে যে আমার ক্লাস আলাদা সম্পন্ন? জি অবশ্যই ভাই। আচ্ছা, এখানে কি মারুবুজু কি বলেছি যে সেলার আগের পরে সব কিছু মারে কিন্তু কিন্তু ফুল ফিল হয়ে গেছে 100%। এখানে কি আসছে দেখেন, ফুল এই সেলারকে মারি যখন এইটা হয়েছে সেম, তাহলে দেখেন ফুল অ্যাক্টিভ বাইরে। এখানে এর পরে কি আপনি যখন
ট্রেড নেবেন আপে, তাহলে কি আপনার ভয় ভয় কাজ করবে ভিতরে? না, কখনোই করবে না। হ্যাঁ, কখন নেব আমরা এখানে নিব, লেভেল বুঝে নেব। হিডেন লেভেল আছে, এসএনআর আছে, স্ট্রং লেভেল আছে, উইক লেভেল আছে, এগুলো তো আমরা আমরা না যাই, এগুলো অ্যাডভান্স লেভেল, আমরা পরে পরে বলবো। সো এখানে যদি আমি এইভাবে প্রত্যেকটা দেখেন, বোঝেন আপনি, এই পর্যন্ত বায়ার আছে, এই পর্যন্ত বায়ার, এখানে উইক দিয়ে, এখানে উইক দিয়ে, এই পর্যন্ত বায়ার হয়ে চলে আসছে। তাহলে এতটুকু যদি আপনি বোঝেন, আপনার ট্রেডিং লাইফ কি খুব সহজ হয়ে গেল না? দেখেন তো, দেখেন তো লস কি আপনি করতে পারবেন? দেখেন আমি কেন প্রফিটেবল বলি, যে আমার আমার প্রত্যেকটা স্টুডেন্ট প্রফিটেবল না হলে টাকা ব্যাক নিব, আমি এটা বলি না যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি টাকা ব্যাক দিব? দেখেন, তাহলে এইটার জন্য আমি বলি। আচ্ছা, তাহলে কি আমরা আপনি কি বুঝছেন? এই কয়টা বুঝছেন? এই সাতটা সাতটা ক্যান্ডেল কি বুঝছেন আপনারা? আমি কি নেক্সটে চলে যাব? নাসিম ভাই? হ্যালো। হ্যাঁ, আর কি আমি কি নেক্সট চলে যাবো, নেক্সট পেজে চলে যাব? জি ভাই যান। এটা কি বুঝছেন? জি ভাই বুঝছি। পানির মতো হয়ে গেছে? ক্লিয়ার? হ্যাঁ, আগের থেকে অনেকটা ইজি হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন কি অবস্থা এবার। আচ্ছা, চলে গেলাম, কি আমরা চলে আসছি, দেখেন ইনভাইটেড হ্যামার চলে আসছে, কি হ্যামার, ইনভাইটেড হ্যামার, পিন বার, তারপরে ইনভাইটেড পিন বার, স্পিনিং, সেমি স্পিনিং, এখানে কি আছে, সিঙ্গেল ক্যান্ডেল ব্লেন্ডিং, তারপরে কি আছে দেখেন, স্ট্রং অ্যান্ড সেমি স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে? তো আমরা হ্যামারে আসি, হ্যামারে যাই। এখানে হ্যামার কি স্ট্রং ক্যান্ডেল না? এখানে হ্যামার কি স্ট্রং ক্যান্ডেল? অবশ্যই স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে? তো এখানে কি বডি আছে, কি 50% বায়ার, 50% বায়ার আছে, আর এখানে উইক দিছে কি 50%, তাহলে কি আছে এখানে 50% উইক আর 50% বডি। 50% যদি বডি হয়, তাহলে বায়ারের আছে কি 50% আছে না? আর 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 50% কি আছে, সেলার অ্যাক্টিভ আছে ছিল না? এই সেলারকে মাইরে কি আছে, মানে পুরা বায়ার আসছে না? তাহলে এখানে স্ট্রং হয়ে গেল না ক্যান্ডেল? ইনভাইটেড হ্যামার কি আসছে দেখেন, ইনভাইটেড হ্যামার আসছে, এখানে ইনভাইটেড হ্যামার আসছে ফুল, এখানে সেলার মাইরে যখন নিচে আসছে, তারপর আবার চলে গেছে উপরে, উপরে যাই যখন এখানে পুশ দিছে, পুশ দেওয়ার পরে এখন আস্তে করে এখানে কি আসছে, এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? কি আপনারা কি বুঝতেছেন? জি ভাই বুঝতে আচ্ছা, পারছি। সেলার যখন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, কি আসছে, এটা চলে আসছে নিচে, এখানে বডি দিছে কি 50%, উইক দিছে কত 50%, তাই না? এটা স্ট্রং আছে না, এখানে লেখা আছে, লেখা দেখতে পাচ্ছেন না মনে হয় নাকি? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে কি আসছে, এখানে 50% কি দিছে দেখেন, সামান্য উপরে উইক দিছে, আর এখানে বডি দিছে 50 আর নিচে উইক দিছে। এটা কিন্তু যা কিছু তৈরি হবে সাপোর্টে তৈরি হবে, বুঝতে পারছেন? এটা সাপোর্টে বেশি কাজ করবে আর কি। কারণ কি বুলিশ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ব্লেন্ডিং, আর এটা হচ্ছে সব সময় কিন্তু সাপোর্টে তৈরি হবে, ঠিক আছে? আর সাপোর্টের জন্য এটা কিন্তু আপনার শর্টগুলো, অ্যাকুরেসিগুলো নির্ভর হবে, এখানে আপনি চোখ বুঝে এটি নিতে পারবেন, তাই না? তারপর চলে আসেন, দেখেন ইনভাইটেড পিনবার, ইনভাইটেড পিনবারে কী করছে, এখানে 50% বডি, 50% কি দিছে উইক, সামান্য উইক দিছে, এখানে দুইটা মিলে 50% দিছে। আচ্ছা, এখানে কি আছে স্পিনিং, এটা কিন্তু স্ট্রং। তারপরে দেখেন স্পিনিং কি স্ট্রং আছে না? বডি দিছে কি 50%, তারপর উইক দিছে কত, এই এই দুইটা উইক মিলে কি আসছে 50% আসছে, স্পিনিং আসছে, স্ট্রং আসছে, কি এটা স্ট্রং না? তারপরে কি এটা বডি কম দিছে না, 33% দিছে না? 33% কিন্তু উইক দিছে দুই পাশে বড় বড়। তারপরও কি এটা কি আছে সেমি স্পিনিং, দেখেন এখানে নাম লেখা কি আছে সেমি স্পিনিং, মানে এই স্পিনিং এর মতোই সেম, তার জন্য এর নাম আছে কি সেমি স্পিনিং। এই বডি 50%-এর থেকে 33%, কিন্তু উইক আছে বেশি, তারপরও কিন্তু এটা স্ট্রং। আচ্ছা, যদিও স্ট্রং আছে, এখানে এখানে ব্লেন্ডিংয়ে চলে যায়, ব্লেন্ডিং আসলে কি আসছে দেখেন তো,
ব্লেন্ডিং আসলে এখানে হ্যামার আসছে, হ্যামারের 65% আসছে। তারপর দেখেন হ্যামারের 65% আসছে কি দেখেন তো, দেখেন আমি সেলার দিয়ে দিচ্ছি, এখানে সেলার দিয়ে ঢেকে দিলাম। হ্যামারের পরে কি দিলাম, সেলার। এই যে হ্যামার, এই হ্যামারের পরে কি দিলাম, সেলার। তারপর কি আসছে এখানে, একবারে বোঝাতে বোঝাতে চলে যাবো কিন্তু আমি, দেখেন এখানে সেলার আসছে, এখানে সেম সেলার আসছে, এখানে নিচে সেলার আসছে, সেলার আসছে, সেলার আসার পরে কি আসছে, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার পুশ দিছে, বায়ার পুশ দিছে। তখন এখানে কি আসছে, এখানে যখনই বায়ার আসছে তখন দেখেন এই যে বায়ার, এই যে বায়ার, এরকম আসছে, এরকম আসছে, এরকম আসছে, উপরে যে উপরে গেছে। তাহলে এখানে কি নিচে কি আছে, আপনি নিচে কি আছে দেখেন তো, নিচে এখানে নিচে উইক আছে না, নিচে কি, নিচে উইক দিছে না। আচ্ছা, তাহলে কি হলো, এখানে বায়ার অ্যাক্টিভ হইলো, সেলার অ্যাক্টিভ হইলো, তারপরে বায়ারকে, বায়ার সেলারকে মারে এখানে চলে এলো উপরে, উপরে যাই কি এখানে বডি তৈরি করলো 50% আর 50% উইক। তার মানে সেলারের কি, সেলারের উইক ওখানে পুরা বায়ার হয়ে গেল, পুরো সেলারকে মেরে বায়ার হয়ে গেল। আচ্ছা স্ট্রং এটা হ্যামারের মধ্যে, সুপার স্ট্রং না কিন্তু স্ট্রং। আচ্ছা তারপর দেখেন ইনভাইটেড হ্যামার, ইনভাইটেড হ্যামার, এই যে ইনভাইটেড হ্যামার দেখেন, ইনভাইটেড হ্যামার, ইনভাইটেড হ্যামার আসছে, ইনভাইটেড হ্যামার, ইনভাইটেড হ্যামার। তারপরে তুলে দেন হচ্ছে এই যে সেলারগুলো তুলে দেন এর উপরে, ইনভাইটেড হ্যামার 50% বডি, 50% উইক। আচ্ছা এখানে কি আসছে, সেম অবস্থা দেখেন, এখানে আসছে সেলার, 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 প্রথমে ফেয়ার সেলার আসছে, তা বায়ার, 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 বায়ার চলে গেছে। যখনই বায়ার চলে গেছে, যখনই বায়ার চলে গেছে, বায়ার মাইরে এরকম সেলার মাইরে এখানে চলে গেছে, উপরে চলে আসছে, ফুল এখানে চলে আসছে উপরে, এরকম আসছে, এরকম 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 আসছে, 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 আসছে। তারপরে কি আছে এখানে, সেলার অ্যাক্টিভ, সেলার, সেলারে পুশ দিয়েছে, আবার গেছে বায়ার, আবার আসছে, আবার আসছে, এরকম করতে করতে নিচে এসে অর্ধেক এসে মাঝখানে, একদম মাঝখানে এসে দাঁড়াইছে। মানে যখনই মাঝখানে এসে দাঁড়াইছে এবং কি আছে এখানে উইক তৈরি হয়েছে না, এখানে উইক আসছে না, সেম উইক আসছে, দেখেন তো উইক আসছে কি না নাসিম ভাই। হ্যাঁ নাসিম ভাই দেখতে পাচ্ছেন, হ্যালো নাসিম ভাই, ভাই পাচ্ছি ভাই, পাচ্ছি ভাই। পাচ্ছেন না। জি আমি জি যখন, আমি যখন বলবো তখন আপনি সাড়া দিবেন, সমস্যা নাই। জি, ঠিক আছে ভাই, ঠিক আছে, সাড়া, ঠিক আছে। আপনারা যখন সাড়া দিবেন তখন জানবো যে আপনার অ্যাক্টিভ, ঠিক আছে। জি ভাই, জি ভাই। হ্যাঁ আচ্ছা দেখেন তাহলে আমরা কি বললাম, যে এখানে 50% বডি এবং 50% উইক, তাহলে কি এটা স্ট্রং না। দেখেন তো এটা যদি আপনার সেলারকে মারি যখন বাইরে চলে যাচ্ছে, আবার যখন সেলার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে কি এটার চেয়েও কি এটা একটু কম আছে না স্ট্রং, এইটার চেয়েও কিন্তু এটা হালকা কম, কিন্তু এই হ্যামারটাই বেশি স্ট্রং। তারপরে এটা কম, তারপরে পিনবার দেখেন, পিনবার অবস্থা কি করছে, এই যে পিনবার, এই যে পিনবার, পিনবার আসছে দেখেন তো। আচ্ছা পিনবারের উপরে নিচে এবং এবং সেলার দিয়ে দেন তো, এখানে সেলার, কারণ সেলার যেহেতু অ্যাক্টিভ, দেন তো সেলার, সেলার আসছে দেখেন তো। আচ্ছা সেলার আসার পরে কি আসছে, এই যে সেলার, এই যে সেলার, এই যে সেলার, এই সেলার মারছে, সেলার মারছে, আরাম আসছে। আসার পরে আবার বায়ার পুশ দিচ্ছে, যখন অ্যাক্টিভ হয়েছে বায়ার, এরাম পুশ দিচ্ছে, পুশ দিচ্ছে, দিতে দিতে এখানে বায়ার চলে আসছে, সেম বায়ার চলে আসছে, দেখেন বায়ার, বায়ার আসছে,
বাইরে আসছে সেম বায়ার ওই চলে গেছে। তারপর আবার দেখেন এখানে পুই দিছে সেলার সেম আবার গেছে, আবার সেলার আসছে সেম এরকম আসছে। আচ্ছা, যখন এরকম দাঁড়ায় গেছে তারপরে কি আসছে, এখানে উইক আসছে না, সেম উইক আসছে না, দেখেন তো সেম উইক আসছে না, দেখেন সেম উইক আসছে, পিনবারে সেম উইক আসছে না এরকম। আর যদি এই পিনবারকে আর একটা ফান্ডামেন্টাল আসছে, এর পরের ফান্ডামেন্টাল 3 নম্বরে, তাহলে কি আসছে, এই পিনবার, এই যে পিনবার সেম পিনবারের উপর কি আসছে, ফুল, পিনবারের উপর ফুল, এর বাইরে আসছে, বাইরে হয়ে গেছে না ফুল, দেখেন তো এখান থেকে সেম বাইরে হয়ে গেছে, এখানে সেম বাইরে হয়ে গেছে না, এতটুকু এরা হয়ে গেছে না, এই পর্যন্ত বাইরে হয়ে গেছে না। মানে কি, এখানে সেলার মারছে, এই সেলারকে মারলো না, সেলারকে মারে তো পিনবার হয়ে গেছে। কিন্তু এর এই যে পিনবারের এখানে যে মারলো, এই ফুল বডিটা আমি এখানে দেখাই দিলাম, ঠিক আছে, মানে এই বডিটা এর এই পাশে, এর পাশে, কিন্তু এখানে দেখা যাবে না, এটা আপনার হচ্ছে উইক বানিয়ে ফেলছে, কিন্তু এটা পুরা বায়ার এই পর্যন্ত আসছে বায়ার, কিন্তু বডি দিচ্ছে 50%, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন বডি বায়ার এখানে 50% আছে, কিন্তু ওখানে সেলারও আছে, এই জন্য সেলারও আছে বডিও আছে, সেলার আছে বায়ারও আছে, ঠিক আছে। সো মনে রাখেন পিনবার কিভাবে কি হয়, হ্যাঁ ফান্ডামেন্টাল, আপনি যদি এই ব্লেন্ডিংগুলো সর্বোচ্চ মনোযোগ সহকারে দেখেন, আর সাধারণ ট্রেডারের দেখার আপনার ট্রেডার দেখা আকাশ এবং পাতার ডিফারেন্স, আপনি প্রফিটেবল বানাই ছাড়বো, এটা মনে রাখেন। আর আমার প্রত্যেকটা স্টুডেন্ট একজন প্রফিটেবল ট্রেডার হবেই, মাস্ট বি অ্যাট অ্যানি কস্ট। আর যতক্ষণ না হবে আমার রুলস ভায়োলেট করা যাবে না ভাই কখনো। আপনার এক ক্লাস যখন বুঝবেন না, আপনি তাকে বারবার প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। তারপর দেখেন এখানে পিনবার হয়েছে, পিনবার দেখেন, পিনবার সেলার দিয়ে দেন, সেলার সেলার দেখেন সেলার দিছেন, তাহলে কি হলো, এর ফান্ডামেন্টাল কি হচ্ছে নাসিম ভাই, জি ভাই। কি অবস্থা বলেন তো, কি অবস্থা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আপনার ক্যান্ডেলকে ব্লেন্ডিং করতে তো এখন পারবেন নাকি, পারবেন না? জি ভাই, পারবো। জি, পারবো। ইয়াসিন ভাই তো টুকটুক করে হাসতেছে, কিছু বলতেছে না। জি ভাই, বলেন, পাশেই আছি, শুনছি। হ্যাঁ, কি জি কি ভাই, খবর, বলেন। পারবেন তো? কি সহজ মনে হচ্ছে আপনাদের? এর চেয়েও সহজ কি কেউ বলেছে, বলেন তো? অনেক সহজ করেই বুঝতে পারছি ভাই, বুঝছেন, হ্যাঁ, আগের থেকে। আচ্ছা, ফিডব্যাক দেওয়ার জন্য তো অবশ্যই ধন্যবাদ, কিন্তু এই যে আমি যে আপনার সাথে যে বক্তব্য মনে করে দিচ্ছি এখন, এটা কিন্তু আমি না দিলেও পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা শিখেন, কারণ এখানে অনেক কিছু চলতেছে এই বিষয়টা নিয়ে। ট্রেডিং জগৎটাকে মানুষ একদম ধোকায় পড়ে শেষ করে দিল, অন্ধকার বানাই ফেললো, কিন্তু আমি চাই যে আমার স্টুডেন্টগুলো জেনে বুঝে আসুক। জি ভাই। দেখেন, তাহলে আমরা চলে গেলাম কি, উইক, উইকের এখানে কি আছে, এরকম আসছে না, এটা তো কি, এখানে চলে আসছে বডি, তারপরে আসছে কি উইক আসছে না, উপরে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, নিচে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না, বাইরে পুজ দিছে, কারণ ফার্স্টে সেলার ছিল এখানে, ফার্স্টে সেলারকে মারে যখন চলে গেছে তখন কি এখানে উইক তৈরি হয়ে গেছে, তারপর এই পর্যন্ত গেছে আবার বায়ার, বাইরে যাওয়ার পর আবার যখন নিচে আসছে, যখন সেলার অ্যাক্টিভ হয়েছে তখন আবার এই পর্যন্ত চলে আসছে, আসছে না, তাহলে উইক তৈরি হয়ে গেছে এখানে 50%, কি 50% বায়ার না এখানে, দেখেন তো
দেখেছেন? আর এখান থেকে একটু কি, এখান থেকে একটু 50% গেছে না? এই জি যে ভাই। এই যে এই যে আপনি বুঝতেছেন না কেন? এই দেখেন, দেখেন আমি বুঝাই দিয়ে দেখেন। এরকম তো সেলার আসছে, সেলার আসার পরে যখন বায়ার যখন কনভার্সন আসছে, তখন বায়ার তো এই পর্যন্ত আসছে, তাহলে 50% হয়ে গেল না? আর এখানে সেলার আসছে না অ্যাক্টিভ, দেখেন তো এটা কি ইনভার্টেড হ্যামার হয়ে গেল না? পিনবার ইনভার্টেড হ্যামার হচ্ছে না, দেখেন তো? পিনবার কি ইনভার্টেড হ্যামার হয়ে যাচ্ছে? দেখেন তো, জি দেখেছেন? দেখেছেন? তাহলে আপনার দেখা আর আমার দেখা কতটুকু আলাদা, দেখেন তো? এই যে এখানে কি হচ্ছে দেখেন তো, এখানে এখানে পিনবার কি হচ্ছে দেখেন তো? এখানে পিনবার ওপেন মারুবুজু হচ্ছে না, দেখেন? আমি তো এখনো বলিনি, দেখেন মূল মূল ফান্ডামেন্টাল দেখেন তো, এখানে এখানে ওপেন মারুবুজু হচ্ছে না, দেখেন তো? লাস্ট লাস্ট ফান্ডামেন্টাল এসে কি আসছে দেখেন তো, ওপেন মারুবুজু হচ্ছে না? হচ্ছে ভাই? জি, ওপেন মারু বুঝি। হচ্ছে, দেখেন আমি সেটাই বলছি, দেখেন তো? ইনভাইটেড হ্যামার কি হয়ে গেল, লাস্টে কি হয়ে গেল দেখেন তো? এখানে আসছে, আসার পরে সেলার যখন অ্যাক্টিভ হলে এখানে পুল, এখানে কিন্তু কি আসছে? ইনভাইটেড হ্যামার। সেম এখানে বাইরে চলে আসছে না? বাইরে এসে কিন্তু সেম এখানে চলে আসছে, কিন্তু ইনভাইটেড হ্যামার এর স্ট্রং হইলেও এটা কিন্তু আমরা সাপোর্টে ছাড়া কিন্তু নিব না, ঠিক আছে? সাপোর্টে যখন তৈরি হবে তখন নিব, তাছাড়া কিন্তু আপে চলে গেলে কিন্তু এটা কখনোই নেওয়া যাবে না। ইনভাইটেড হ্যামার খুব সাবধান, তবে এটা স্ট্রং, এটা মাথায় রাখেন। কারণ এখানে বাইরের কংগ্রেশন যে কটা আমি স্ট্রং দিচ্ছি, স্ট্রং এগুলো এগুলো আপনি এখন যে ফান্ডামেন্টাল বুঝছেন, দেখেন এখন আপনার এই যে এখানে এখানে যদি আপনি দেখেন, এই যে হ্যামারকে দেখেন, এখানে এই হ্যামারে মারুবুজ হয়ে গেল না? এখানে যখন সেলারকে মারলো তখন ফুল এরকম মারুবুজ হয়ে গেল না? এরকম মেরে 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 তখন মারুবুজ হয়ে গেল না? দেখেন তো, জি। ফুল ফুল মারুবুজ হয়ে গেল না? তাহলে কি আপনার এখন এখন কি ট্রেড নিতে ভয় লাগবে? না না না। আপনি কি এই লাস্ট যে ফান্ডামেন্টাল আপনাকে বললাম, এটা কি কেউ বলিছে? কোনো মিনিটের কাছে শুনিছে না তো? জি না। ভাই এটা ইউনিক ভাই, আমি তো বললাম যে আমার ক্লাস যদি কেউ করে, তার লস করতে হলে তাকে মার্কেট বলিয়ে কয়ে লস করা লাগবে ভাই। প্রথম ক্লাসে এরকম, তাহলে তাহলে আরও তো ক্লাস আছে, ধামাকা ধামাকা হবে, ধামাকা। জি। মনে রাখেন, ধামাকা হবে। দেখেছেন হ্যামারকে কিভাবে মারুবুজ হয়ে গেল, দেখেছেন? এই ব্লেন্ডিং কোথাও কোথাও কেউ বলবে? না না। ব্লেন্ডিং কোথাও বলবে না। আর এটা কি হয়েছে গেছে? ইনভাইটেড হ্যামার, সেম ইনভাইটেড হ্যামার, দেখেন সেম এরম চলে গেছে, এরম চলে গেছে, দেখেন এটাও কিন্তু ওপেন মারুবুজ হয়ে গেছে, দেখেছেন? জি ইনভার্টেড হ্যামার ওপেন মারুবুজ হয়েছে না? দেখেন এই দেখেন, দেখেন কোথায় গেছে, এখানে গেছে, ওপেন মারুবুজের মধ্যে হয়েছে না ইনভার্টেড হ্যামার? ফার্স্টে যাওয়ার পরই শক্তি কি আছে, এরম এরম ছিল, এরকম এরকম ছিল, এরকম ছিল। তারপর এইরকম সেলারকে মারার পরে এখানে গেছে হয়ে একদম ফার্স্ট চলে গেছে, যাওয়ার পরে সেলার অ্যাক্টিভ, তাহলে ওপেন মারুবুজু হয়ে গেছে না? লাস্ট কিন্তু এটা কিন্তু ওপেন মারুবুজ হয়ে গেছে, সেম এটা ওপেন মারুবুজ হয়ে গেছে, দেখেন আপনি। আর ইনভার্টেড হ্যামার একটা শক্তিশালী ওপেন মারুবুজের মতো, ঠিক আছে? মতো বলতে ওপেন মারুবুজই ধরেন, মতো বলা ভুল। আচ্ছা দেখেন, আমি কিন্তু লাস্ট ফিনিশিংও বুঝাই দিলাম, কারণ আমার এখানে জায়গা নেই, ওই জন্য আমি কিন্তু ওই লাস্ট লাস্ট ফাইনাল বুঝাই ফেললাম, ঠিক আছে? স্পিনিং দেখেন, স্পিনিং এর কি অবস্থা, স্পিনিং এই যে স্পিনিং, ভাই এত সহজ, এত সহজ যে কত বছর লাগছে এটা করতে, আমি কত বছর পরে শিখছি এটা। দেখেন তুলে দেন তো উপরে সেলার, নিচে সেলার, ভাই নিচে সেলার, বুঝে নিন হ্যাঁ, যে সেলার ফাঁকা থাকলে কিছু মনে করেন না, এই যে বাইরে ফাঁকা আছে এটা মনে করেন সেলার, পুরো সেলারে। আচ্ছা, তারপরে কি হলো, এই যে অ্যাক্টিভ হয়ে গেল এখানে, সেলার আসলো, সেলার আসলো, সেম এই পর্যন্ত আসলো, আসার পরে কি হচ্ছে, বায়ার আসলো। যখনই বায়ার আসলো, বায়ার এরকম মারতে 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 পুই দিচ্ছে, পুই দিচ্ছে, দিচ্ছে দিচ্ছে, আপে চলে গেল, আবার এখানে এখানে নিচে আসলো, আবার এখানে বায়ার গেল, আবার আসলো, তখন সেলার এসে একটু এতটুকু বডি করে, তাহলে কি হয়ে গেল নাসিম ভাই, দেখেন কি হয়ে গেল, স্পিনিং হয়ে গেল। আচ্ছা, স্পিনিংকে আমরা কিভাবে কি করি, স্পিনিং কি ও স্পিনিং কি দেখেন, স্পিনিং কি এখানে মারুবুজ হয়ে গেল না, ওপেন মারুবুজ হয়ে গেল না? স্পিনিং এই যে মারলো, এই যে মারলো, মারার পরে সেম এখানে চলে গেল,
গেছে মারুবুজ হয়ে গেল। মারুবুজ ছাড়া কোন ক্যান্ডেল আছে দেখেন, লাস্ট ফিনিশিং কি হয়ে গেল, ওপেন মারুবুজ হয়ে গেল ভাই। জি ভাই জি। তাহলে এত সুন্দর করে এত এত সময় নিয়ে কেউ বোঝাইছে বলেন তো? আপনার কি মনে হচ্ছে, হাসি লাগছে না যে ভাই কি বলতেছে পাগলের মতো, এরকম মনে হচ্ছে নাকি? না তবে একটা জিনিস, হ্যাঁ, এটা ট্রেডিং হচ্ছে সমুদ্রের যেরকম টাকা থাকে না, যেরকম সমুদ্র পানি, পানির ভিতরে যদি দুই এক ফোঁটা জল কেউ তুলে নেয় তাহলে কিন্তু সমুদ্রের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয়? না। কারোর কিন্তু কোনো ক্ষতি হয় না, হয় না? তো সেম এরকম অবস্থা। আমি যদি, আপনি যদি, আমার স্টুডেন্ট যদি ভালো প্রফিট করে, তাহলে আপনি যদি আমার ওখান থেকে টাকা ইনকাম করেন, তাহলে আমার কি কোনো লস আছে? না আমার কি কোনো লাভ আছে? আমার না কোনো লাভও নেই, কোনো লসও নেই, কিন্তু আমার একটা লাভ আছে কি, যে আমার স্টুডেন্ট ভালো আমার কাছ কিছু থেকে শিখুক। শিখতে পেরেছে। হ্যাঁ, ভালো কিছু শিখুক এবং আমার জন্য দোয়া করুক, এবং আমি যেন ভালো কিছু উপহার দিতে পারি, এটা কিন্তু আমি জি সবসময় ভাবি, ঠিক আছে? যে আমি কিন্তু সবসময় দেখেন, সবসময় ভালো কিছু ভাবি, ঠিক আছে? দেখেন কি অবস্থা স্পিনিং, সেমি স্পিনিং এর অবস্থা দেখেন, সেমি স্পিনিং এর পর্যন্ত আসছে, সেমি স্পিনিং সেম এরকম একটা অবস্থা, সেমি স্পিনিং এর, সেমি স্পিনিং, সেমি স্পিনিং এই যে আসছে, দেন সেলার দিয়ে দেন, সেলার অ্যাক্টিভ, যখনই সেলার দিয়ে দেবেন, সেলার দিয়ে দেন। আচ্ছা, তারপরে কি সেলার অ্যাক্টিভ হয়ে গেল, এখানে সেলার অ্যাক্টিভ হলো, আসলো, সেলারকে মারি উপরে গেল, উপরে যাওয়ার পরে আবার উপরে চলে গেল, যখন বাইরে চলে আসলো তখন সেলারকে মারি, যখন বাইরে আসলো বাইরে উপরে চলে গেল, সেম এই বায়ার যখন উপরে চলে, এখানে কিন্তু ভাই উইক তৈরি করে, উইক, এই উইক কিন্তু ভুলেন না, কিন্তু উইক উইক কিন্তু পরে দিব আমি, জন্য বোঝানোর জন্য আর এরকম করছি। দেখেন এখানে উপরে চলে গেছে, মায়েরে উপরে গেছে, পুশ দিছে না, বাইরে পুশ দিছে ভাই, বাইরে পুশ না দিয়ে তার উপরে যাচ্ছে, বা যাচ্ছে না, বায়ার কিন্তু অ্যাক্টিভ জি হয়ে গেছে, প্রচুর বায়ার প্রেশার, তারপরে এখানে গেছে, তখন তারপরে কি লাস্ট যখন ক্লোজ দেবে ক্যান্ডেল, তখন কিন্তু নিচে চলে আসছে, নিচে আসছে। তো নিচে যখন আসছে তখন এখানে উইক তৈরি হয়ে গেছে না, দেখেন দুই দিকে উইক তৈরি হয়ে গেছে না, তাহলে কি হলো, সেমি সেমি স্পিনিং হয়ে গেছে। তো এইটাও কিন্তু ওপেন 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 মারো বুঝে দেখবেন কি করতে, এই যে এখানে মারি দিল, এই যে সেলার আসছে, সেলার আসছে, আসে এই যে বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, এই পর্যন্ত বায়ার চলে আসছে, পরে এখানে কি আসছে, চলে আসছে, এখানে কি মারু বুঝে চলে আসছে ভাই, দেখেন তো, মারু বুধু বলেন, ইনভাইটেড হ্যামার বলেন, আসছে না? জি এই যে 33% বায়ার যদি আমি ধরি তাহলে কিন্তু ইনভাইটেড হ্যামার হয়, এখানে যদি আমি ধরি তাহলে কিন্তু ইনভাইটেড হ্যামার হয়, এটাও ইনভাইটেড হ্যামার ধরেন, অথবা মারুবুদু ধরেন, আমি বলি বলি মনে করেন ইনভাইটেড হ্যামার ধরেন আপনি, মারুবুদু ধর এখানে, মারুবুদু ধরেন পিনবারকে, এখানে মারুবুদু ধরলেন, কিন্তু এখানে ইনভাইটেড হ্যামার ধরলেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু এখানে 50% উইক দিছে না, আপনি ধরেন যে এখানে 50% উইক দিছে, মানে কি এখানে ইনভাইটেড হ্যামার ধরেন, পিনবার হয়ে গেল ইনভাইটেড হ্যামার, অথবা এখানে ইনভাইটেড পিনবার আছে, দেখেন ইনভাইটেড হ্যামার হয়ে গেল। আচ্ছা, মারুবুদু ধরেন, তাও দেখেন মারুবুদু হয়ে গেল, আপনি দেখেন এখানে দেখেন স্পিনিং, দেখেন মারুবুদু হয়ে গেছে, ওপেন মারুবুদু, এখানে দেখেন সেম স্পিনিং, দেখেন ওপেন মারুবুদু। তাহলে আপনার ফান্ডামেন্টাল বুঝলে, আপনি কি ফান্ডামেন্টাল বুঝতে পারছেন? আপনার সাধারণ চোখে যা দেখতেন এখন কি দেখছেন? নাসিম ভাই, ইয়াসিন ভাই, দুজনের কথা বলেন। জি ভাই। কি আমার কি আমি কি আপনাদেরকে শেখাতে পারবো? অবশ্যই ভাই, আমরা অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে এই প্রথম ক্লাসে। আচ্ছা দেখেন, তারপর আমি কি যেতে পারি? আর কোনো প্রশ্ন আছে? এই ক্যান্ডেল গুলাই তো ভাই পুরোই বায়ারের প্রেসার। হ্যাঁ, বাইরে প্রেশার, এই যে তারপরে এই যে কি, আমি যখন 3 নম্বর দেখাই ফেললাম, পরে আমি কিন্তু এটা তুলে দেবো, তুলে দিয়ে কি হলো, ওই যে উইক উইক চলে আসবে, এখানে কিন্তু উইক চলে আসবে, উইক। আমি কিন্তু এটা বোঝানোর জন্য কিন্তু এই যে এই বডিগুলো দিছি, এই বডি, মানে এখানে জি বোঝাচ্ছি যে এই পাওয়ার এত এরকম, মানে ও কোন 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 থেকে কোন রূপান্তরিত হয়েছে, আমি কিন্তু এটা বোঝাইছি, ঠিক আছে? দেখেন, জি আমি কিন্তু আপনি কিন্তু এখন ফান্ডামেন্টাল বুঝতে পারছেন, আপনি কিন্তু নিজেই এখন পোস্টমর্টম করতে পারবেন। আপনি কি ব্লেন্ডিং করতে পারবেন না? ব্লেন্ডিং পোস্টমর্টম একই কথা কিন্তু।
নাসিম ভাই পারবেন না, ইয়াসিন ভাই পারবেন না? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে তো বুঝছেন। জি। আমি কি পরে কিতে গেলাম, হ্যাঁ স্টেপে গেলাম। আচ্ছা। আচ্ছা দেখেন, এই যে হেমার, এই যে হেমার, এই সিঙ্গেল ক্যান্ডেল ব্লেন্ডিং, উইক ক্যান্ডেল অ্যানালাইসিস। উইক ক্যান্ডেলকে আপনি অ্যানালাইসিস, উইক ক্যান্ডেলে কি আপনি ট্রেড করতে পারবেন? পারবেন কখন? লেভেল দেখতে হবে তারপরে, তাই না? প্রত্যেকটা ক্যান্ডেলে আমি লেভেল দেখবো। আর উইকে সবসময় কি ইনডিসিশন হয়ে যায় না? দেখেন তো কি অবস্থা। উইকে আপনি ট্রেড নেবেন, কখন নেবেন, উইকে কিন্তু আপনি শিওর শর্ট পাবেন। সব কিছু আমি যে কটা দেখালাম না, সব কেটে আপনি শিওর শর্ট পাবেন। কিন্তু সে পর্যন্ত যাওয়ার পরে, অ্যাডভান্স ক্লাসে যাওয়ার পরে শিওর শর্ট তো অবশ্যই পাবেন। পাবেন না কেন? দেখেন তো এরকমভাবে কোনো লোক বোঝাইছে নাকি? আপনি যদি, আমি আজ 9 ঘন্টা ক্লাস করি, ক্লাস করেছি জানেন, এই ল্যাপটপে আমার চোখ ব্যথা করতেছে, চোখ ফুলে গেছে, আমি ঘুমাবো। তারপরেও কিন্তু আপনার ক্লাসের জন্য আসছি, যে কথা দিয়েছি যে ওদের ক্লাস নিব, অবশ্যই নিব। দেখেন, আর এটা দেখবেন, প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে নাসিম ভাই, জি ভাই। দেখেন এখানে প্র্যাকটিস করবেন, প্লাস এখানে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ক্লাসগুলো দেখার সময় যেটা যদি দরকার হয় স্ক্রিনশট মারিয়ে নেবেন, আর খাতায় দেখায় ড্র করতে পারলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? জি। খাতায় খাতায় ড্র করবেন, সব থেকে ভালো হবে। স্ক্রিনশট মারাচ্ছে, খাতায় ড্র করবেন। খাতা আছে না, একটা মার্ক, ইয়ে নেবেন, পেন্সিল পেন কিনে নেবেন সব, রেড এবং হচ্ছে গ্রিনের। দেখেন এরকম যদি প্রত্যেকটাই যদি দেখেন কি অবস্থা হলো ভাই। এখানে কি আমি যা দেখলাম, আপনি কি দেখতে পাচ্ছেন না? এখন এখন কি পারবেন? এটা দেখেন তো, সেলার চলে আসছে না? সেম আসছে সেলার। সেলার আসার পরে কি এখানে বায়ার আসবে না? দেখেন তো, বায়ারের কনভার্সন আসবে না? এই যে বায়ার আসে, বায়ার কি এরকম আসছে না? বায়ার আসছে, বায়ার আসার পরে কি আসছে? এত দূর আসছে না বায়ার? সে ম্যাডাম কো আসতে 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 এত দূর পর্যন্ত এসে দাঁড়াইছে। এখানে কি উইক তৈরি হয়ে গেছে? উইক হয়েছে ভাই? দেখেন তো হ্যামার আসছে জি। কি? ফার্স্টে কি ছিল? ফার্স্টে এখানে কি ছিল? সেলার ছিল না? কিন্তু এখন কি আসছে? এখন বায়ার হয়েছে না? এখানে বায়ার আসছে না? আমি কি বলেছি? আমি আপনাদের কি বলেছি প্রথম ক্লাসে? যেভাবে নিব এটা যদি আপনার মাথায় থাকে, তাহলে তো দ্বিতীয় ক্লাসে আরও ভাই শিওর শট, মানে একদম পুরা শিওর শট পাবেন। এখানে কোনো ভুল নাই, তাই না? দেখেন তারপরে দেখেন এখানে, এখানে কি আসছে? এরকম মারার পরে এখানে কি আসছে? ফুল। এখানে দেখেন ফুল চলে আসছে, কি ফুল বায়ার চলে আসছে, ফুল বায়ার। কিন্তু বায়ার আসলে কি আছে? বডি আসছে কি এখানে? বডি করছে 33%, 33% বডি করছে। কিন্তু এখানে আপনি শিওর শট পাবেন। উইক হলেও কি এখানে শিওর শট পাবেন না আপনি? কিন্তু লেভেল বুঝে নেবেন, কোন লেভেলে নিতে হবে, মানে কোন লেভেলে নিতে হবে না, এটা কিন্তু আমি বলে দেবো, তাই না ভাই? আপনি কি জানেন এখন আমি আমি যে এটা বললাম, এই ফান্ডামেন্টাল কি জানতেন আপনি? আপনারা দুইজন কি জানতেন? না ভাই। জানতেন না? না। এই তো ভাই, আপনি কি মনে করলেন যে ভাই মনে হয় ক্লাস নিবে না, না? না, তাই মনে করলে কি আর হয়? হ্যাঁ, কিন্তু তোমার ভাই যে কত খাটাখাটি করতেছে। হ্যাঁ। আচ্ছা দেখেন, এবার আমরা চলে যাই পিন বার। দেখেন পিন বারে যদি এরকম সিম, এই যে পিন বার দেখালাম, পিন বার দেখাইছি না? উইক পিন বার এটা, কিন্তু উইক পিন বার দেখাইনি মানে আমি ওইটা পিন বার দেখাইছি, শুধু পিন বার দেখাইছি। দেখেন পিন বার দেখাইছি, তাই না? দেখেন পিন বারের উপরে কি নিচে কি বায়ার ছিল না? আগে ফার্স্টে বায়ার থাকে, বায়ার তো প্রত্যেকটা বায়ার ছিল, তাই না? কি সেলার ছিল, তাই না? দেখেন সেলার আসছে। আপনি নিজে ফান্ডামেন্টাল বোঝেন, দেখেন একটু মাথার ভিতর। আমি কিন্তু আপনার মুখস্থ করতে বলবো না, আমি কিন্তু এমনভাবে মাথার ভিতর বুঝাই দেবো, এটা কিন্তু বোঝার জিনিস। ট্রেডিং কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। আপনি কিন্তু দেখেন আসছে, আসছে। এবার বায়ার কি মারছে, বায়ার বায়ার টুকটুকের পুষ দিছে, ও আসতেছে আবার দিচ্ছে, আবার আসতেছে, আবার যাচ্ছে, আবার আসতেছে, আবার আসতেছে, সেম। এবার আসতেছে আবার যাচ্ছে উপরে। আচ্ছা
দেখেন এই যে উপরে যাইতেছে, আমি আমি কিন্তু এই কালার চেঞ্জ করতে আছে, উপরে যাচ্ছে দেখেন, যাই কি এবার উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে। এখানে কি আছে, বাইরে বাইরে এখানে কি সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন সেলার সেলার সেম সেম, এখানে এসেছিলাম সেলার বসে গেছে। তাহলে কি আছে এখানে, উইক তৈরি হয়ে গেছে, উইক দেখেন তো, সেম উইক। নাসিম ভাই দেখেন উইক তৈরি হয়ে গেছে, তাহলে পিন বার আছে না, উইক পিন বার না এটা, উইক পিন বার তাই না নাসিম ভাই? জি ভাই। তারপর কি এখানে কি, এখানে বোঝাই দেবো যে বায়ার কিভাবে আসলে, দেখেন এই যে এখানে যদি বায়ার তুলে দিই, এই যে বায়ার ফুল বায়ার, কিন্তু এখন এখন কিন্তু এখানে ফুল বায়ার আসছে, তাহলে কি পিন বার কি ওপেন মারুবুজ হয়ে গেল ভাই, লাস্ট ফিনিশিং ওপেন মারুবুজ হয়ে গেল না? তারপরে কি হলো এখানে, সেই সেই উইক সহকারে পিন বার শুরু হয়ে গেল তাই না, এখানে 3 নম্বর ফান্ডামেন্টাল কি হয়ে গেল, ওর আসল আসল ফর্মে ফিরে আসলো তাই না? আসছে নাসিম ভাই? জি ভাই এসছে। ইয়াসিন ভাই তোমার মাথা ভিতরে ঢুকিছে? ইয়াসিন ভাই আমার পাশে আছে ভাই, বুঝছেন? না, জি ভাই। ওনাকে জিজ্ঞেস করতেছি ওনার মাথার ভিতর কি গেছে নাকি, নাকি বলবো আবার? জি ভাই। এর চেয়েও কি সহজভাবে কোথাও শিখিছেন ভাই? না ভাই। আপনার কি পেড কোর্স কি লস হয়েছে, মনে হচ্ছে যে ভাইয়ের কোর্স লস হবে? শিওর শট না আছে ভাই। ভাই, এমন শিওর শট দিয়ে দেবো যে মার্কেট মনে করেন বুঝতে পারবে যে হ্যাঁ। জি ভাই। আমার এই ক্লাস আমার এই ক্লাস এক ভাই আছে, ওই ভাইয়ের নাম নাম বলবো এখন না, পরে বলবো অবশ্য, কিন্তু ওই ভাইয়ের ক্লাসের সাথে কম্পেয়ার করে দেখবা যে ওই ভাই কিন্তু ফুল কোর্স কখনো ওই ইউটিউবে ছাড়ি নাই, ইউটিউবও দেয়নি, বুঝতে পারছো? জি। তাহলে তোমার ভাই যে এই যে ভাই দেখো এই যে, আচ্ছা ভাই দেখো আমি ক্লাসে চলে যাই, হ্যাঁ? জি। কি এটা কেটে দেবো না এটা থাকবে? থাক, সমস্যা নেই। থাকলে থাক, নাই কেটে দিলে দেখ। আচ্ছা না, আমি আমি কেটে দিলাম, একটু বোঝাতে পারতাম আর কি, সমস্যা নাই। আচ্ছা দেখি, এই যে দেখেন এই ছোটো হয়ে যাবে আর কি, এই জন্য আর কি। আচ্ছা ছোটোর ভিতরে না যাই, যেহেতু অনেকেই ক্লাসটা দেখবে, দেখেন আমরা উইকে চলে গেলাম, ক্লাসটা আপনারা দেখবেন, বারবার দেখবেন, সমস্যা নাই, ক্লাস পাবেন, আপনাদের জন্যই ক্লাস ক্লাস আমারই করা। দেখেন এখানে আমরা দিয়ে দিলাম কি, এখানে চলে আসলো, চলে আসলো সেলার, চলে আসলো সেলার দিয়ে দিই, ফুল ফুল সেলার দিলাম, লাস্টেও সেলার আসবে, সেলার আসবে, আচ্ছা লাস্টে সেলার ছিল, পরে সেলার এখানে অ্যাক্টিভ হয়ে সেলার সেলার নিচে আসছে, মানে ক্যান্ডেল শুরু থেকেই ক্যান্ডেল তৈরি হয়ে নিচে আসছে, আসার পরে সেম এবার এখানে গেছে বায়ার আসছে, উপরে গেছে বায়ার, উপরে বায়ার চলে গেছে। আচ্ছা বায়ার দেখে যখন এরম পুই দিছে, সেম এরম পুই দেওয়ার পরে দেখেন এরা উপরে গেছে, পুরা বায়ার গেছে, মানে এই পর্যন্ত বডির ধাক্কা গেছে, সেলারকে মারি যখন এই পর্যন্ত গেছে, তখন সেলার আর ছিল না, তখন তারপরে পুরা বায়ার যখন আমি পুই দিয়ে উপরে গেছে, তখন আবার নিচে আসছে, এরকম নিচে আসছে, আবার নামছে, আবার গেছে, আবার এরকম গেছে, এরকম করতে করতে এই পর্যন্ত আসছে। দেখেন দেখেন উইক দিয়েছে কিনা, এরকম আসছে কিনা, দিয়েছে ভাই নাসিম ভাই? দেখেন পিনবার কি অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন পিনবারকে কি, পিনবার কি হয়ে গেল, দেখেন ইনভাইটেড হ্যামার হয়ে গেল, দেখেছেন পিনবার কি ইনভাইটেড হ্যামার হয়ে গেল। তো জি। লাস্ট এটাকে 3 নম্বরে, তারপর আবার উর ফর্মে ফিরে যাবে, তখন উর ফর্মে আবার ফিরে গেল, এরকম ভাবে ফিরে গেল, এটা উর ফর্মে ফিরে গেল, আমি কিন্তু পরে দেখাই ফেললাম, হ্যাঁ এটা কিন্তু লাস্টে কিন্তু দেখেন সেম ওই পিনবার, ওই পিনবারের ফর্মে যখন ওই ইনভাইটেড হ্যামার এরকম হয়ে গেল, ইনভাইটেড হ্যামার হয়ে গেল, ইনভাইটেড হ্যামার, ইনভাইটেড হ্যামার হয়ে যায়,
তিনবার হয়ে গেল, পরে পরে লাস্ট একদম ওর 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 আসল রূপে ফিরে গেল। কারণ আমি কিন্তু আপনার প্রথম প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম কি আসছে, তৃতীয় ফর্ম পর্যন্ত বোঝাই দিচ্ছে, আর কি বোঝানো লাগবে? বুঝেছি ভাই। প্রত্যেকটা কি আর বুঝেছেন? আর কি বোঝানো লাগবে, না বোঝাই দেবো সব? বুঝেছি ভাই, অনেক কিছু আর ভিডিও দেখলে আরো সহজ হয়ে যায়। হ্যাঁ, এই যে চলে আসছে, আমি আমি তারপরে তুলে দিই, দেখার কি অবস্থা হবে। আমি বোঝাচ্ছি না কিন্তু তুলে তুলে দিই, ঠিক আছে? যাতে সবার জন্য যাতে সুবিধা হয়, ঠিক আছে ভাই? দেখেন সবার জন্য যাতে সুবিধা হয়। এটা একটু বড় হবে অবশ্য, হ্যাঁ এটা একটু বড় হবে। আচ্ছা দেখেন, এরম আসার পরে সেম উপরে বডি তৈরি করে সবুজ ক্যান্ডেলের পুরো বাইরের প্রেশারের কারণে উপরে চলে গেছে, আবার নিচে আসছে, ধাক্কা মেরে চলে আসছে এই পর্যন্ত আসার পরে। দেখেন তাহলে দুই পাশে উইক হয়ে গেল না, দুই পাশে উইক, ছোট স্পিনিং হয়ে গেল। দেখেন দুই পাশে সমান, তারপর স্পিনিং হয়ে গেল ভাই। স্পিনিং ওর ফ্রম ফিল আসছে, কিন্তু বডি করছে কত? 30%। দেখেন এই 30% বডি করছে। তাহলে এসব এসব যদি উইক হয়, উইক হলে কি আমরা কি করব? যদি আমাদের কাছে যদি উইক মনে হয়, সেটাকে আমরা কি, আমরা কিন্তু যখন উইক বেশি মনে হবে, তখন এটা কিন্তু আমরা সাপোর্টে যদি হয়, আমরা কিন্তু হয় লেভেল দেখে ট্রেড নিব, না হলে কি চুপ করে বসে থাকবো, তাই না? কিন্তু উইকে ট্রেড নেওয়া যায়, উইকে পিনবার হইলে এগুলো হচ্ছে শিওর শট পাওয়া যায়। সেই অনুসারে যাব, আমি বলে দেবো, সমস্যা নাই। দেখেন সেমি স্পিনিং মানে বডি ছোট করেছে, তারপর দেখেন সেলার সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার। উইকে ট্রেড নিতে পারবো তো অনেক পরে, এখন অনেক কিছু শিখবো তারপরে। আচ্ছা আমি আমি বলি, আমি তো সে পর্যন্ত গেলাম না, ওই দিন বাদ দিয়ে দিলাম, বোঝো নাই? আচ্ছা ওটা ওটা না বলি। এই যা, এটা হচ্ছে কি সেমি স্পিনিং। সেমি স্পিনিং কি হয়েছে মানে এর বডি থেকে এর বডি ছোট, তো দুই পাশে উইক অতিরিক্ত 25% বডি। আচ্ছা তখন এরকম অ্যাক্টিভ হয়ে নিচে আসছে, বাইরের যখন অ্যাক্টিভিটি বেশি হয়ে গেছে, তখন উপরে চলে গেছে মেরে। তারপর বাইরে আসছে, চলে গেছে উপরে, উপরে চলে আসছে, আবার তখন সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে পুশ দিছে, তখন নিচে চলে আসছে। তখন কি হয়েছে এখানে দেখেন এরকম, একে বলে কি হয় সেমি স্পিনিং। উইক, উইক সেমি স্পিনিং। উইক মানে কি, আমি এখানে ডাব্লু দিতে পারতাম শর্টকাটে। আর একটা কথা বলি, আমি কিন্তু শর্টকাটে এখানে এর সামনে ডাব্লু দিতে পারতাম, এখানে ডাব্লু দিতে পারতাম, এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম, সব জায়গায় আমি কিন্তু সব জায়গায় এখানে 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 এস এস দিতে পারতাম, মানে সুপার স্ট্রং, এখানে হ্যাঙ্গিং ম্যানে, এখানে হ্যাঙ্গিং ম্যানে দিতে পারতাম। আমি কিন্তু দেয়নি, আমি কিন্তু উইক দিয়ে দিই। কোথায় কি, এখানে যাতে বুঝতে পারে, কারণ আপনারা নতুন, আমি এমনভাবে তৈরি করব যে আপনারা হাতে কলমে পারবেন। আমি ওদের মতো না যে ক্লাস নিব, আপনি ক্লাস বুঝলেন না, তখন কি হলো যে ভাই কেমন ক্লাস নিয়েছে আমি বুঝি নাই, আর আপনি লস করেন, এটা আমি কখনোই চাই না। আপনি আমার নাম করেন, এটাই চাই। যে আপনি যদি ভালো শিখেন, অবশ্যই আপনি আরও কাউকে, আপনার ফ্রেন্ড সার্কেল বা আরও কাউকে বলবেন যে ভাই অবশ্যই ক্লাসগুলো খুব সুন্দর নেই, ভাইয়ের কাছ থেকে ক্লাস শেখো, যদি শিখো, এটা মনে হবে। আর আর আমার সাথে যে কাজ করেছে, সে আমার সাথে স্যার কাজ করবেই না, সে আমাকে কখনো বলতে পারবে না। আমার ক্লাস দেখে, আমাকে দেখে না ভাই, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা দেখেন, এই যে এখানে যে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, হ্যাঙ্গিং ম্যানে কি আসছে, হ্যাঙ্গিং ম্যানে কিন্তু পুরা এরাম আসছে, দেখেন এরকম আসছে। সেম এখান থেকে যখন স্ট্রং তৈরি হয়েছে, সেম এখানে এরকম চলে আসছে, সেলার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ, সেলার আবার বাইরে গেছে, আবার বাইরে, বাইরে যখন আসছে তখন উপরে আসছে, আবার নিচে আসছে, যখন বেশি সেলার অ্যাক্টিভ হয়েছে, এরকম করতে করতে তখন নিচে চলে আসছে, সেম নিচে আসছে, আসছে আসছে, তখন নিচে আসছে, তখন এখানে যখন সাপোর্ট লেভেলে আসছে, তখন এখানে টাচ করে, সাপোর্ট লেভেলের ঠিক টাচ করে উপরে চলে গেছে, সেম উপরে এখানে বাইরে চলে গেছে দূর। তখন বাইরে এখান থেকে সেম বাইরে চলে গেছে, দেখেন বাইরে গেছে, দেখেন বাইরে। তারপরে কি আসছে, বাইরে যখন গেছে, তখন কি আসছে এখানে উইক তৈরি হয়ে গেছে, উইক, সেম উইক তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দেখেন যখন উইক তৈরি হয়ে গেছে, তাহলে এখানে কি ছিল আপনার, এখানে বাইরে ছিল না ভাই, নিচে কি বাইরে আছে না, নিচে বাইরে আছে না?
জি। নিচে যখন এই বাইরে গেছে এই সেম উপর গেছে গেছে তখন আবার কি এদিকে নাম আসছে কি সেলারে যখন পুই দিছে এরকম এরাম আসছে না, সেম এরাম আসছে। যখন সেলারে এখন বাইরে যখন বাইরে দিয়ে কিন্তু বাইরে ক্যান্ডেল হয়ে গেছে লাস্টে, যখন লাস্টে যে বাইরে ক্যান্ডেল হয়ে গেছে সেম এখানে উইক এরম সেম উইক টাইনি নিয়ে গেছে উইক বাইরে সেলারকে ওই মেরি। ভিতরে হ্যাঁ উইকটা তো আপনার পুরোটাই বায়ারের শক্তি। হ্যাঁ হ্যাঁ, যখন সেলারকে যখন মারি ফেলছে এখানে আমি তো বলেই দিছি সেলারকে যখন মারি ফেলছে সেম এখানে উপরে চলে গেছে, তখন আবার এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার যে অ্যাক্টিভ হয়ে গেছে তখন এখানে উইক সহকারে কি হয়েছে এটা উইক হয়ে গেছে না পুরো সেম দেখেন তো, এখানে উইক হয়ে যায় এখানে রেডের কি হ্যামার হয়ে গেছে না, হ্যাঙ্গিংম্যান হয়ে গেছে না। আচ্ছা সেটাই তো বলছি যে এটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই। 33% বডি তৈরি করছে দেখেন, তাহলে আমাদের বুঝ আরেকজনের বুঝ তো এক হবে না, কখনো এক হবে ভাই। আপনি আপনি কি এখন বুঝতে পারছেন যে ভাই কেন বলছিল যে ভাই ক্লাসের টাকা ফেরত হবে, আপনাকে এখন মনে হয় যে আপনার টাকা নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। দেখেন না, কি অবস্থা ভাই, দেখেন এই দেখেন আমি বলতেছি ভাই, দেখেন আপনি তো এখনো কিছু পানিনি তাই এরকম অবস্থা দেখেন। সেম হয়েছে যখন একে মারিছে মারার পরে সেম উপরে এরম চলে গেছে, যাওয়ার পরে এখানে চলে আসছে কি সেলারের চলে আসছে একদম বায়ার যখন চলে গেছে তখন সেলার চলে আসছে আসি এখানে সেলার একটা হ্যামার তৈরি করে ফেলছে, সেম হ্যামার দেখেন সেম সেম হ্যামার তৈরি করছে তাই না ভাই। আচ্ছা সেম হ্যামারকে এখানে কি হবে দেখবেন, এখানে ওপেন মারুবুজু হয়ে যাবে দেখবেন কি অবস্থা নাসিম ভাই। নাসিম ভাই দেখছি দেখেন, ভাই। এই যে দেখেন এখানে কি এই বডি সহকারে যদি এটা হয়, এটা যদি বডি সহকারে যদি এটা হয়, আর এখানে এই বডি সহকারে যদি সেলার এখানে উইক নেই তাহলে কি আছে, এখানে ওপেন মারুবুজ হয়ে যাচ্ছে না। ওপেন মারবো। এই তো ভাই, তাহলে বুঝতে পারছেন আপনি দেখা আমাদের দেখা কত, মানে আপনার দেখা আর অন্য লোকের দেখা কত তফাৎ, এটা কি বোঝা যাচ্ছে এখন। হ্যাঁ, বুঝতে পারছি। কি এখন কি ভাইয়ের কথা বিশ্বাস হচ্ছে যে ভাই না আসলে তো সত্য কথা বলেছে। বিশ্বাস হবে না, এটা না এই আগের তো থেকে ভাই বিশ্বাস। আপনাদের জন্য যে ভাই কত খাটছি ভাই, আপনি দেখলেই বুঝতে পারতেন ভাই, চারিদিকে চার্জার লাগাই বসেছি, ঘুম চাপতেছে কিন্তু ক্লাস নেব। আচ্ছা শুধু সাপোর্ট করে দেন, হ্যাঁ ইউটিউবে কিন্তু এই ক্লাস পাওয়া যাবে সমস্যা নাই। 1 নম্বর থেকে হয়তো 2 নম্বরের প্রথম বা যে শিওর শটগুলো হয়তো নাও দিতে পারি কিন্তু পাওয়া যাবে সমস্যা নাই। ইউটিউব চ্যানেল যেহেতু লাগবে। আচ্ছা এটা দেখেন কি আবার কি দেখানো লাগবে ভাই, এটা কি দেখাবো আবার, আমার মনে হয় না দেখানো লাগে। দেখানো লাগে নাসিম ভাই দেখেন, এদেরকে দেখানো লাগবে আর। এর আগের গুলো তো সেম কায়দায় সব বুঝলাম, একই বিষয়। না একই বিষয় সেটাই তো বলছি, মানে তার তো দেখানো লাগার কথা না, আমি সেটা বলতেছি। না, না, না। হুম, এই জন্য বলতেছি যে আর তো দেখানোর কথা না। এই যে একটা বোঝাই দিছি এরকম এরকম বুঝ তো কেউ বলিনি, আপনাকে বলিছে না ভাই, না। প্রত্যেকটা কিন্তু আমি বোঝাই দিছি, প্রত্যেকটা কিন্তু আপনি বুঝতে পারেননি, আমি কিন্তু লাস্টে যে ফান্ডামেন্টাল মানে লাস্টে যেটা যেটা তৈরি হয়েছে সেটা পর্যন্ত কিন্তু বোঝাই দিছি নি। জি। আচ্ছা এটা সেম কিন্তু এরকম এই যে এরম আসার পরে এরম উইক তৈরি হয়ে যায়, এরম ঠেলা মেরে তৈরি হয়েছে সব কয়টা, এই তিনটা যা আছে সব এরকম ছোট ছোট বডি দিছে এখানে দিয়ে এরকম তৈরি হয়েছে। ভাই এটা সহজ জিনিস ভাই, কিন্তু আপনাকে কেউ বোঝাবে না ভাই, আপনাকে ভিআইপিতে নিয়ে যায় আপনার একদম শ্বাস করে যাবে, কিন্তু আমার কোনো ভিআইপি নাই ভাই, আমার কোনো সিগন্যাল দিই না আমি, জি, শুধু জি, জি। আপনাদের কথা মতো আপনারা বলেছেন তো আমি ক্লাস স্টার্ট নেবো যাতে কেউ এরকম ভোগান্তিতে না পড়ে ভাই, আমাকেও এরকম করা হয়েছিল এর আগে। আচ্ছা যাক। ভাই, এটা তো আমরা বাইং সেটআপের জন্য শিখছি, তাই না? বা এটা বা এক এবার কথায় বাই সেম করার এটা জন্য। উল্টো করলে সেল সেল সেটআপের জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনাকে সেল সেল সেট আপের এটা শিখাবো, দাঁড়ান আপনি আপনি বুঝতে পারছেন না আমি কোথায় যাব।
এই যে আপনি যদি এই যে এখানে যান, আপনি আপনি যে বললেন আপনাকে তো সেল সেটআপের জন্য এই যে এখানে দেখালাম না, এই যে এই দেখালাম। আপনি যে উইকের কথা বললেন, এই সেম যদি উইক এরাম যদি উইক হয়, এই যে উল্টা, এটা উল্টা হবে না, দেখেন তো। ওইটাই বলছে আর কি, এটা তো উল্টো করলে ছেলের জন্য। হ্যাঁ, এটা যদি উল্টা করেন তাহলে সেল হয়ে গেল না সব। জি জি, ওইটাই বলছে আর কি। বেশ, এই যে এখানে যখন সেল হয়ে যাবে তখন আপনি কি, তখন কি আপনার এখানে কি কোনো ঝামেলা হবে? দেখেন তো, এই যে এখানে দেখেন না না বাইরে না। চলে আসছে, দেখেন কিভাবে কি হয়। ফান্ডামেন্টাল যদি আপনি বুঝতে পারেন ভাই, তাহলে তো আপনি একদম, আমি আপনি বললেন না পুরো ট্রেডার বানাই দেবো ভাই, পুরো পুরো একদম পুরো। দেখেন হয়েছে, এটাকে আবার বোঝানো লাগবে, এরকম যায় কি আবার বোঝানো লাগবে? দেখেন গেছে, এখানে বায়ার অ্যাক্টিভ, এখানে সিএম বায়ার আসছে, এরকম এরকম আসছে, বায়ার আসার পরে এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার অ্যাক্টিভ হয়ে তখন সেম এরকম যায়, সেলার চলে আসছে এরকম। কি এটা কি আর বোঝানো লাগবে ভাই? এটা লাগার কথা নয়। না, কিন্তু আপনি যদি বোঝেন, এই যে সেম যেখানে যে মারুবুজু বললাম, এই যে মারুবুজু, এই যে মারুবুজু, এই যে মারুবুজু, এখানেও কিন্তু সেম ওই রকম অবস্থা, তাই না? এটা উল্টাই নেন, ওটা উল্টাই নেন, দেখেন সেম এক অবস্থা, উল্টাই নিলে হচ্ছে না। নাসিম ভাই, এটা কি উল্টাই নিলে হচ্ছে? আপনি দেখেন তো, মারুবুজুকে উল্টাই নিলে যদি রেডে রেডে চলে যান, তাহলে কি এটা রেড হয়ে গেলে কি অবস্থা হয়ে গেল দেখেন তো। এটা রেড, নিচেরটা কি হবে? গ্রিন না? কি হয়ে গেল? রেডের হয়ে গেছে ভাই। জি ভাই। তার মানে কি এখানে বায়াস ছিল, এখানে কি বায়াস ছিল ভাই? এই যে এখানে বায়াস ছিল না, জি এই যে এরকম সেম এত বড় বায়াস ছিল, ঠিক আছে, এত বড় বায়াস ছিল, তারপরে সেলার ছিল কতটুকু, এই যে এতটুকু সেলার ছিল, তাই না? দেখেন তো এতটুকু সেলার ছিল, তারপরে কি এখানে যখন যখন আরে কি আসছে এখানে, বায়ার না এসে কি আসে, এখানে বায়ার ছিল, দেখেন যদি এতটুকু বায়ার থাকে, এতটুকু যদি বায়ার থাকে, বায়ার ছিল, কারেন্টলি কল পেলা হয়ে গেল, সমস্যা নাই। কিন্তু যখন বায়ার থাকবে তখন এই বায়ারকে কি, এই বায়ার এরকম করেছিল সব, তারপরে এখানে চলে আসলো সেলার, এই সেলার এই সেলার এই সেলার এরকম মারতে মারতে বায়ারকে মারতে 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 কি চলে আসলো এখানে মারুবুজ হয়ে গেল না? দেখেন জি খালি উল্টাই নেন, দেখেন খালি উল্টাই নেন, তাছাড়া কিচ্ছু না। জি ভাই, সেম বাইরের তো সেম, আপনার উল্টো করলে ছেলের জন্য। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, তাহলে কি আপনার কি আর বোঝা লাগলো? আপনি সেটা বলুন। ডাউনের ট্রেন্ডের জন্য আর বোঝানো লাগবে না, যেহেতু বাইরেরটা আমরা বুঝতে পারছি যে এটা সেম উল্টো করলে ছেলের জন্য, হুম। তাহলে আর বোঝানো লাগবে না ভাই ছেলের। না, আমি তো সেটাই বলছি যে আর তো বোঝানোর কথা না, যেহেতু যেহেতু জি জি, এত সুন্দর সেম করে। একই, এটা তো আর উল্টো করতে হবে, এই তাছাড়া কিছু না। হ্যাঁ ভাই, এত সুন্দর করে কেউ কি আপনাকে বোঝাইছে নাকি সেটা বলেন? আমি তো যেভাবে বোঝাচ্ছি আমার মনে হয় না আপনাকে ওরকম ভাবে বোঝাইছে। জি না ভাই, এইভাবে কখনো আপনি কি আমার বুঝেনি। কাছে আপনার তো শুক্রিয়া আদায় করার দরকার যে না আল্লাহ যাক ভালো মতো যে ভাইকে ভয় দিছিল, আমার তো ভাই কেউ কেউ হেল্প করে নাই প্রথমে। এর এমন একটা জগৎ না, সবাই চাবে যে আপনি লসে থাকেন, এটা মনে হয়, কারণ ওরা ওই যে জি ভাই। ওদের ভিআইপিতে নিয়ে যে ওরা ওদের ওদের কাম সারিয়ে দেবে, ঠিক আছে। জি আচ্ছা, ভাই, এই ওই সম্পর্কে সময় না যাই, আপনার কথা। তবে আমরা জি না শিখে যেন কখনোই কারোর ফাঁদে পা না দিই, ঠিক আছে। স্টুডেন্টগুলো জি জি আমার স্টুডেন্টগুলো কারো সিগন্যাল যেন না নেয়, আমার স্টুডেন্ট নিজে সিগন্যাল দিবে অন্যদের, ঠিক আছে, এটা তৈরি জি করতে হবে। দেখেন তাহলে আমি কিন্তু সেকেন্ড নিতে গেলাম না, কারণ অনেক সময়ের ব্যাপার, কিন্তু 2 ঘন্টা লেগে যাবে। জি কিন্তু ভাই। আমি জি চাচ্ছি জি যে 1.5 ঘন্টায় আপনারা শিখে ফেলেন, কারণ লং টাইম ক্লাস কিন্তু কেউ করতে চায় না, বোরিং ফিল করে। হ্যাঁ, গল্প করলে তো জি হবে না, ভাই।
তাহলে আমি কি আর আর এখানে সব আর কি আট করে দিব নাকি এভাবে থাকবে? এই যে এই যে বললাম যে এখানে বায়ার সব দেখেন কি একটা ভাই, এটা এটা খুবই সহজ একটা জিনিস, হ্যাঁ খুব সহজ জিনিস, বুঝতে পারলে মনে করেন কিচ্ছু নাই এর ভিতরে, কিচ্ছু নাই, কিন্তু আপনাকে বোঝায় তো উলট পালট করে, আপনাকে যে বোঝাবে ভাই এটা তো পুরা উলট পালট। দেখেন দিনই, এটা কি আরাম আসে? দেখেন উইক উইক কি উইক পিন বার, এখানে উইক পিন বার কি এরকম আসে? উল্টা আসে না, কি উইক পিন বার আসে দেখেন তো জি ভাই আসে। ভাই। বুঝতে পারলে শোনেন, যে যে আছে আপনার হচ্ছে এক কথায় যে নাচতে জানে, হ্যাঁ সে সব জায়গায় নাচতে পারে। যে বাঁশি জি জি বাজাতে জানে অবশ্যই। দেখেন সে কিন্তু সব জায়গায় বাঁশি বাজাতে পারে। হুম। তো আমি এটা মনে করি, দেখেন এরকম আসতেছে সব সেম এরকম ভাবে কন্ডেল কিন্তু ধরে ধরে তৈরি করেন, দেখেন ক্যান্ডেল সেম এরকম ভাবে ধরে ধরে তৈরি হয়ে যাবে। এটা আমি কিন্তু রেডের তো শিখাচ্ছি, দেখেন রেড ভাই, খুব সহজ জিনিস, কিন্তু আপনাকে এমনভাবে বোঝাবে যাতে আপনার মাথার ভিতর না ঢোকে, যাতে আপনি আপনি যাতে বারবার লস করেন আর ওদের কাছে যান, হ্যাঁ ওরা ব্যবসা তো ব্যবসা তো এত এত সহজে ব্যবসা করে নিছে, সে ব্যবসার কথা আর বলার কারণ নাই ভাই, এটা বড় হয়ে গেছে জি ভাই। অবশ্য। দেখেন এতটুকু হবে, এই দেখ উইক পিন বার, দেখেন উইক পিন বার সেম এরকম উইক পিন বার ভাই, এটা খালি উল্টা করে নেন, আমি উল্টা করে বোঝানোর জন্য রেখে দিছি বুঝছেন, এইভাবে দেখেন শুধু উল্টা করে নেন, প্রত্যেকটা উল্টা করে নেন, ফান্ডামেন্টাল একই, শুধু উল্টা করে নেন, দেখেন কিচ্ছু হবে না আপনার। জি ভাই। দেখেন আপনি তো বুঝতেই পারছেন, কারণ আমি যেভাবে সুন্দর করে বোঝাইছি এত সুন্দর করে আর কে বোঝাবে, দেখেন তো বোঝারই কথা ভাই। এত সুন্দর করে ফান্ডামেন্টাল কে বোঝাতে পারে আপনাকে, যে সে সে লোকটা আমাকে আমাদের বোঝাই দেবে, তাই না ভাই? হুম। নাসিম ভাই, কপাল আপনি সত্যি ভালো যে ফার্স্টে আপনার আমার সাথে দেখা হয়েছে, না হলে তো জি ভাই এই কথাটা আমি বিশ্বাস করি। দেখেন কি অবস্থা। বিশ্বাস করেন বলে তো আজকে এত দূর আসছেন, না হলে তো আর হইতো না। হুম। আপনার মনে যে জোর, সেম জি। আমার মতো তেজ আপনার। আমি কিন্তু যে জিনিস মনে করেন শিখবো, এটা শিখে না শিখে না শিখে ছাড়ি না আমি এরকম। দেখেন এই যে উলট পালট, মানে একটু কষ্ট হয়ে যাবে আর কি, সময় লেগে যাবে আমার, তাছাড়া কিছু না, তাও করি, দেখা যাক সবাই যেহেতু আছে। কিন্তু ওই ওই একদম উইকগুলো দেখাবো না, শুধু এই এই কটাই দেখাবো, ঠিক আছে? একদম উইকগুলো দেখা, এইগুলো তো এইভাবে হয়েছে না, মারি 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 হয়েছে না এরকম, এই যে সেম এরকম এরকম খালি উঠাবো, মনে করেন এরকম এরকম গেছে, এত দূর হয়তো গাইনি, এই দেখে এরকম এরকম করে গেছে, আবার এখানে আসতে 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 একদম সেম সেম এরকম আসছে ভাই, তাছাড়া এখানে কিচ্ছু নেই, হ্যাঁ এখানে কিচ্ছু নেই, সেম এরকমই আসছে এরকম ভাবেই, একই ফান্ডামেন্টাল, কিন্তু বোঝার বোঝার কলা কৌশল আলাদা হতে হবে ভাই। জি। এক একজনের বোঝা কিন্তু বোঝানো কিন্তু এক এক রকম, কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি ভাই এভাবে আপনি কেউ বোঝাবে না। পানির মতন একদম সহজ। হুম, আমি বলছিলাম যে ট্রেডিং শিখাই ছাড়বো ভাই, কনফিডেন্স তাহলে কত থাকতে পারে আমার, হ্যাঁ বলেন তো? ওইটাই। আমার কি কনফিডেন্স আছে? ওরকম কনফিডেন্স আছে না? জি ভাই। এই তো ভাই, ভাই কনফিডেন্স আছে বলেই তো আজকে আপনাদের আপনাদের ক্লাস আমি নিচ্ছি। জি জি। দেখেন কি থাকতে পারে এখানে, কি থাকতে পারে সুপার স্ট্রং, এই যে হ্যাঙ্গিং ম্যান আমি দেখালাম, হ্যাঙ্গিং ম্যান দেখেন তো, এখানে উল্টা করে নিয়ে চলে যান, উল্টা সেম দেখেন উল্টা নিয়ে চলে যান,
ঘন্টা চলছে প্লাস। 1 ঘন্টা 15 মিনিট চলছে, সমস্যা নাই, এ তো হয়ে গেল ভাই, সমস্যা নেই। হয়তো 1 ঘন্টা 40-50 মিনিট লাগতে পারে। আচ্ছা দেখেন, হ্যাঁ এরকমই তো হয় ভাই, দেখেন আমি যেটা বোঝাচ্ছি কিন্তু সেম এরকম হয় ভাই। এ দেখেন এরকম হবে, বেশি কিছু না ভাই, বুঝতে হবে ভাই। তা তো আমি নতুন, মনে করেন আজকে এখানে কাজ করতেছি এটাই, এর আগে যদি কাজ করতাম হাত আরো ফাস্ট চলতো। হ্যাঁ দেখেন এরকমই হবে, সব করে হবে না। তো এরকম যদি হয় তা আপনার এখানে কি সমস্যা, কি আপনার তো ফান্ডামেন্টাল বুঝতে পারছেন, পারছেন না? জি এখানে কি হচ্ছে, আপনি সেলার তুলে দিলেন, এরপরে সেলার তুলে দিলেন, এরপর সেলার তুলে দিলেন, তাহলে এই তো অবস্থা তো এটাই হচ্ছে, তাই না? কি নাসিম ভাই বোঝা গেছে? জি ভাই। আচ্ছা ভাই দেখেন, তারপরে চলে গেলাম কোথায়, পরে কেন চলে গেলাম, ওই ভেরি ভেরি উইকে চলে গেলাম। ভেরি ভেরি জি ভেরি ভাই। ভেরি ভেরি উইকই কিন্তু সেম এরকম বোঝাবো। দেখেন ভেরি ভেরি উইক সেম, সেম একটা অবস্থা, ওই যে ফার্স্টে কি, ফার্স্টে সব সেলার ছিল না নাসিম ভাই, ইয়াসিন ভাই দেখেন তো, ফার্স্টে সেলার ছিল, তারপরে কি এরকম মারি, তারপরে তো গেছে এরকম মারি মারি, তারপরে তো পড়ে গেছে নাকি? জি এই যে দাঁড়ান, সেলারে নিয়ে গিয়েছে নিচে। এই যে এরকম হচ্ছে, এরকম 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 সেলার যখন আসছে তখন সেলারকে মারি 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 উপরে গেছে, সেম এর একটু আসছে, আবার একটু আসছে, আসার পরে এখানে একটু বডি তৈরি করেছে। আচ্ছা বডি তৈরি করেই তো এখানে এই যে এরকম হয়েছে না। কিন্তু এই ভেরি ভেরি উইক কি হয়েছে আপনি জানেন, এটা কিন্তু মারুবুজো হয়ে গেছে, দেখেন মারুবুজো, ওপেন মারুবুজো দেখেছেন, ফান্ডামেন্টাল কন চলে গেল দেখেছেন, ওপেন মারুবুজো হয়ে গেছে না ভাই? এই যে উইক ধরলে ওপেন মারুবুজো হয়েছে ভাই, নাসিম ভাই জি ভাই। উইক ধরলে দেখেছেন লাস্টে কোথায় চলে গেল আমাদের ক্যান্ডেল, কিন্তু এর ফুল ফর্মে হ্যাঁ চলে উইক আসলে, বললে। এই যে ফুল ফর্মে চলে জি আসলো। এই বডি বাদ দিলে উইক ধরলে দেখেন ফুল ফর্মে চলে আসলো। তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল তো এরকম 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 চলে আসবে, তাই না? জি 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 জি। তা আবার কি বোঝাবো, যখন এই ভেরি ভেরি উইক আসবে তখন কিন্তু আপনারা কি একটু ঠান্ডা মাথায় থাকবেন, এই যখন এই যে এগুলো থাকবে তখন এগুলো, যখন এগুলো থাকবে, তা আপনি কি এখন কি ট্রেড নিতে আপনার ভয় লাগবে? এই যে না এসব ক্যান্ডেল কি উইক, ভেরি ভেরি উইক হলে তো আপনার ভয় লাগবে না, লাগবে? কিন্তু আমি বলি যে ভেরি ভেরি উইক হলে একটু সাবধানে ট্রেড নেবেন আর কি, না নেওয়াই ভালো, যেহেতু ইনডিসিশন লেখা থাকবে, না নেওয়াই ভালো, কিন্তু বুঝে বুঝে নেবেন। কারণ কি এত দূর যদি আপনার যদি এত দূর সেলার থাকে, এই যে এই ক্যান্ডেলে কিন্তু আপনি উইং রেট বেশি থাকবে, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে উইং রেট বেশি থাকবে, এই যে ভেরি ভেরি উইক এই ক্যান্ডেলে উইং রেট বেশি থাকবে। কিন্তু এই যে আর দুটো ক্যান্ডেল আছে, এই যে দুটো ক্যান্ডেল এটিতে হয়তো দিবে, এই দুটো ক্যান্ডেলে কিন্তু উইনিং রেট একদমই কম দিবে। এই দুইটা ক্যান্ডেলে কিন্তু উইং রেট একদমই কম দিবে, এই দুইটা ক্যান্ডেলে কিন্তু উইং রেট দেবে। এডিস এইডিস চেয়েও কিন্তু এইডি বেশি দেবে উইং রেট, আবার এইডের চেয়েও এইটা কিন্তু উইং রেট বেশি দেবে, তাই না ভাই? এটা কিন্তু মনে রাখেন, দেখেন মনে আছে, এই দুইটা ক্যান্ডেল আর এই দুইটা ক্যান্ডেল উইনিং রেট কিন্তু কম দিবে ভাই, বুঝছো? জি, যেটা ভালো পারফরমেন্স হবে আমরা সেটাই বেশি ফোকাস দেবো। ইয়েস ইয়েস। আর ওটা তো ইনজিসিয়ন দেখছেন না, এই যে এখানে এখানে মাইরে যদি এরকম আসে তাহলে এখানে কি সেলার একদম ভস ভস করে অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ এখানে, তাই না? এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে না মাইরে, দেখেন তো এই যে এখানে এরকম সেলার প্রেশার দিছে, সেলার তো উইক করছে, এখানে সেলার উইক করছে, আর এখানে বায়ার উইক করছে না, এখানে বায়ার, দেখেন কিভাবে বোঝাতে হয় ভাই, এই যে উইক, মিয়া খান গিয়ে ভাই, এখানে কি সেলার, এই যে সেলার,
এই যে সেলার, এখানে কি সেলার, এখানে কি সেলার। হ্যালো ভাই, বলেন। ভাই ঝড় মতন উঠছে, কারেন্ট চলে যাবেন তো আবার। সমস্যা নাই, কারেন্ট যদি চলে যায় এটা পাবেন, হ্যাঁ সমস্যা নাই। না তাহলে তো আমরা, যদি কারেন্ট এখন চলে যায় তাহলে তো ক্লাস থাকতে পারবেন না, এই জন্য বলছি। এই যে এরকম হয়ে যাবে দেখ, ঠিক আছে। না ক্লাস হবে, এই যে আমি চলে আসছে, এই যে চলে আসছে, আরেকটু পেয়ে চলে, ক্লাস শেষ হয়ে গেল করে ভাই, ক্লাস বেশি নেই। ঠিক আছে, এই যে এর প্রত্যেকটা কিন্তু এরকমই হবে ভাই, দেখেন ফান্ডামেন্টাল সেম। এখানে কিন্তু আর দেখালাম না ভাই, কারণ আপনি এটা বুঝতেই পারছেন কিরকম হবে, ঠিক আছে। শেষ করে দিলাম ভাই। ফান্ডামেন্টাল এই যে ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টাল ছাড়া আর কোনো ফান্ডামেন্টাল নেই। এখানে বায়ার উপরে সেলার, তাছাড়া এখানে কোনো ফান্ডামেন্টাল নেই, দেখেন তিনি। বায়ার উপরে বায়ার, এখানে সেলার। তবে আপনি এটা ক্লাসে থাকলে আপনাদের লাভ। ঠিক আছে নাসিম ভাই। ভাই হয়েছে দেখেন, নাসিম ভাই। জি ভাই বলে। দেখেন কি অবস্থা, দেখেন তো আমি কি এরকম আর্ট করতে পারছি, দেখেন। দেখেন এটা কি প্রত্যেকটা এরকম রূপে ফিরে আসছে, এদের রূপ তো এটা, তাই না। এদের রূপ, আসল রূপ হচ্ছে এটা। আচ্ছা দেখেন, এটা আসল রূপ। আচ্ছা এইগুলো এইগুলো আপনি যখন হবে তখন কিন্তু আপনি খুব সাবধানে ট্রেড করবেন, ঠিক আছে। তবে বুঝে শুনে ট্রেড করবেন, কারণ এটা কিন্তু উইক, ভেরি উইক। ভেরি উইকে কিন্তু খুব সাবধানে ট্রেড করবেন, ঠিক আছে। হ্যাঁ এখানে উইনিং রেট দেখবে, আপনি দেখুন বললাম এই যে এই লাস্টের এই দুইটা সেও, লাস্টের এইটা এবং লাস্টের এই দুইটা সেও, এই যেটা উইং রেট সব থেকে বেশি দেবে, এই লাস্টের এই দুইটা উইং রেট। দেখেন এই যে এই সাইডে উইং রেট সব থেকে বেশি দেবে, এই দুইটা সেও এই দুইটা উইং রেট বেশি দেবে। আচ্ছা দেখেন আমি চলে গেলাম, কিন্তু আর কোনো প্রশ্ন নাই তো। ফার্স্ট চলে গেলাম, দেখেন এই যে কাইন্ড অফ ডোজিতে চলে গেলাম ভাই। আচ্ছা ভাই। কাইন্ড অফ ডোজি মানে কি, ডোজি কত প্রকার, তাই না। ডোজি কত প্রকার এবং কি কি, তাই না ভাই। কাইন্ড অফ ডোজি মানে কিন্তু এটার বাংলা, যেহেতু আমি বাংলা টাইপিং করিনি, ক্লাস বাংলাতে নিছি কিন্তু ইংরেজিতেও নিতে পারি, কিন্তু আপনারা অত হয়তো বুঝবেন না। আচ্ছা কিন্তু কাইন্ড অফ ডোজি মানে কি, ডোজি কত প্রকার এবং কি কি প্রকারভেদ, ঠিক আছে। ডোজি হচ্ছে চার প্রকারের, একটা হচ্ছে ডোজি স্টার, একটা এই যে ডোজি স্টার, এবং হচ্ছে লং লেগ ডোজি মানে কি বডি, বডি সেম কিন্তু উইক বড়, দুই পাশে উইক বড়, তাকে বলে লং লেগ ডোজি। আর গ্যাভিস্টোন, না ড্রাগন ফ্লাই ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি এবং গ্যাভিস্টোন ডোজি। এটা উল্টা হয়ে গেছে, কী ব্যাপার, এটা কীভাবে উল্টা হলো। গ্যাভিস্টোন ডোজি ড্রাগন ফ্লাই ডোজি কীভাবে উল্টা করে ফেললো কিনা। দেখেন ভাই কি করে, কিভাবে কি করতে হয়, দেখেন এই যে ড্রাগন ফ্লাই ডোজি হচ্ছে এই যে ড্রাগন ফ্লাই ডোজি, এই যে
তারপর হচ্ছে গ্যাভিস্টোন ডোজি, এই যে গ্যাভিস্টোন ডোজি, এই হচ্ছে গ্যাভিস্টোন ডোজি। মানে কি ড্রাগন ফ্লাই ডোজি হচ্ছে ডোজি স্টার মানে কি প্লাস, দেখেন প্লাসের মতো, মানে এইগুলো সমান এইগুলো সমান, মানে এখানে 50%, কি এখানে 50% না ভাই, দেখেন তো 50-50 না সব, 50% না ভাই, জি দেখেন 50%, 50% বায়ার 50% সেলার, তাই না ভাই? দেখেন 50% বায়ার 50% সেলার এখানে উপরে, আচ্ছা 50% বুঝে নেন যে 50% সেলার 50% বায়ার, এখানে বোঝেন যে 50% বায়ার 50% সেলার, আমি লিখে দিই 50%। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি অবস্থা, এখানে লং লেগ ডোজি, মানে এখানেও কিন্তু সেই 50%, তাই না ভাই? জি 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 কারণ এই পাশেও 50%, এই পাশেও 50%, কিন্তু 50-50 হ্যাঁ 50-50, মানে উইকের কারণে কিন্তু এই অবস্থা। দেখেন হয়েছে, এখানে শুধু 50% না, এখানে দেখেছে এখানে এখানে 40 হলো, কি এখানে হচ্ছে আপনার হচ্ছে এই কোলে 30 হলো, এই কোলে দেখেছে 40 হলো, কি এই কোলে 10, মানে এরকমই হবে কিন্তু ভাই, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এই কোলে মনে করেন, এই কোলে মনে করেন 60 হলো, এই কোলে 40 হলো, মানে এরকম হতে পারে। কিন্তু আবার এখানে 50 হলো, আবার এখানে 50 হলো, কিন্তু বড় বড় হইলো, এই পাশটা বড় হবে সব সময়। লং লেগ মানে কি, এদের কোনো এক পাশ বড় হবে, ঠিক আছে, অথবা এক পাশ ছোট হবে, অথবা দুই পাশই সমান হবে কিন্তু বড় হবে, বোঝা গেছে? আচ্ছা জি ভাই এবার দেখেন ড্রাগন ফ্লাই ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি কোথায় কি কীভাবে আসলো, ড্রাগন ফ্লাই ডোজি হচ্ছে এই যেখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার সেলার এখানে সেলার মানে এখানে ফুল অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ হয়ে চলে আসতে নিচে, নিচে আর বসার পরে হুট করে দেখেন কয়েক সেকেন্ডে এরম এরম ফ্লাশ দিয়েছে, এরকম ফ্লাই দিয়েছে এরকম যায়, এরকম যায় চলে গেছে, যে এখানে কি আছে ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়ে গেছে, বুঝলেন? জি ভাই ড্রাগন ফ্লাই ডোজি কিন্তু ভাই এইভাবে তৈরি হয়, দেখেন এই যে আমি যেটা বলছি সেম এরকম আসে, কন বলছি, সেম এরকম আসে, এরকম আসে, দেখেন হুট 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে দেখেন এরকম ঘেঁষা আমাকে চলে যায়, এরকম চলে যায়, যায় না ভাই, যায় না নাসিম ভাই, এটা যায় না জি দেখেন ভাই তো? যাই ভাই হ্যাঁ যায়, তখন কি হয়ে গেল, তখন ড্রাগন ফ্লাই ডোজ হয়ে গেল না? সেম ওরম এরকম এরকম পালস করলে তো এরকম ড্রাগন ফ্লাই ডোজ হয়ে গেল, তাহলে এখানে কি হলো, এখানে কি 90% আছে না? এখানে মনে করেন সেলার, এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার মানে 10% সেলার, এখানে 90% আছে না, 90% এখানে আছে, 90% বায়ার, ফুল 90% বায়ার, দেখেন বলে 90% না বায়ার, জি তাহলে আপনার কি ভুল হওয়ার সম্ভাবনা কি এখন কি আর আছে, দেখেন তো? পানির মতো হচ্ছে সব, মনে হচ্ছে আমি পানি খাচ্ছি, ট্রেডিং না? জি ভাই জি ভাই এই তো ভাই, এইটা তো ভাই বুঝতে পারলাম না আজ পর্যন্ত জীবনে, কি তারপরে দেখেন, তারপরে আবার কি হয়েছে, এখানে কি হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়েছে, এখানে সেলার আসছে, প্রথমে প্রথমে কিন্তু বায়ার আসছে ভাই এখানে, বুঝছেন? জি প্রথমে দেখেন বায়ার আসছে, প্রথমে দেখেন এরম দেখেন এই ক্যান্ডেল এরকম নিচে আসার পরে এখন বাইরে মারি চলে গেছে, এরকম এরকম সেম বাইরে চলে গেছে, হ্যাঁ বাইরে চলে যাওয়ার পরে এরকম বাইরে গেছে, এরম বাইরে এক কথাই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরপরই বাইরে চলে গেছে, এরকম বাইরে আসার পরপরই এখন তখন কী হয়েছে, বাইরের এখানে মারু বুঝে চলে হয়ে গেছে, মারু বুঝের পরে দেখুন সেলার অ্যাক্টিভ হয়ে গেছিলাম, 10 সেকেন্ড 5 সেকেন্ড আসে এরম করতে 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 দেখেন এরম চলে আসছে, সেম এরম চলে আসে, দেখেন এরম ড্রাগন ফ্লাই হয়ে গেছে, কি গ্যাপস্টোন রয়েছে, মানে গ্যাপস্টোন রয়েছে কিন্তু কবরের মতো, ঠিক আছে, দেখেন কবরের মতো হয়ে গেছে না? জি জি দেখেন সেম কবরের মতো খুঁটি, মনে হচ্ছে খুঁটি মারতেছে, এইটা কবর, এর মধ্যে খুঁটি মারি হয়েছে, দেখেন ড্রাগন ফ্লাই ডোজিজ উল্টাটা, তারা এখন কি গ্যাপস্টোন ডোজি, মানে মনে করেন ড্রাগন ফ্লাই ডোজির উল্টাটা, তাই না ভাই? জি ভাই
তাহলে এখানে কি, এখানে 90% কি সেলার না? জি ভাই। এখানে সেলার কিন্তু 90%, দেখেন কিন্তু ভাই, আমি কিন্তু সব লিখে দিচ্ছি, মনে রাখেন। কিন্তু এটা বসার ভিতরে উইনিং রেট সব থেকে বেশি আপনার এটা কিন্তু ইনডিসিশন, এই দুইটা, বুঝছেন? এই দুটা কিন্তু ইনডিসিশন, এই দুটা, এ দেখেন এই দুইটা কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল, এই দুটা, এই যে এই দুটা ইনডিসিশন ক্যান্ডেল, এই দুটা ইনডিসিশন ক্যান্ডেল, এই দুটা ইনডিসিশন ক্যান্ডেল। কিন্তু আপনাদের উইনিং রেট দেবে সব থেকে বেশি, উইনিং রেট দেবে ড্রাগন ফ্লাই ডোজি এবং গ্যাভিস্টন ডোজিতে, এটা মনে রাখেন। 90% উইনিং রেট দিবে এবং 90% মনে করেন সেলার এবং বায়ারের ভিতরে আছে, কিন্তু বায়ার আছে 90%, এটাই। আর গ্যাভিস্টন ডোজিতে সবসময় 90% সেলার আছে, 90% সেলার, কম না, 90% সেলার, 90। এই কি রে, কি ব্যাপার, কি হলো? 90% সেলার, বুঝছেন? এই ক্লাস তো পুরো শেষের দিকে না? হ্যাঁ, 90% সেলার আসছে, বুঝছেন? জি। দেখেন 90% সেলার আসছে, তাই না? তাহলে সব থেকে উইনিং রেট কোনটাই বেশি ভাই? এখানে 90% বায়ার, এখানে 90% বায়ার এবং 90% সেলার, দেখেন তাহলে উইনিং রেট গ্যাভিস্টন ডোজি এবং ড্রাগন ফ্লাই ডোজিতে বেশি না, নাসিম ভাই? এই দুইটাতে সব থেকে বেশি হবে, ঠিক আছে? জি ভাই। আর এটাতে সব থেকে শিওর শট কোথায় হবে জানেন? সাপোর্টে। এই দুইটা সব থেকে হলো শিওর শট হবে, এই যে এই যে হচ্ছে তোমার আপনার সাপোর্টে, এই সাপোর্টে চলে, মনে করেন সাপোর্টে চলে আসবেন, সাপোর্টে চলে আসলো, মনে করেন সাপোর্টে আসলেন, এই সাপোর্টে আসলেন, তাই না? প্রথম ক্লাস অনুযায়ী অনেক কিছু শিখে ফেলেছি, বুঝতে পেরেছি। দাঁড়ান, সাপোর্টে আসছে, এটা সাপোর্টে আসছে, সাপোর্ট আসার পরে কি আপনার, সাপোর্ট আসার পরে, সাপোর্ট আসার পরে কি এটা কি আপনার শিওর শট না? পরেরটা, পরেরটা কনফার্মেশন দিবেন, তারপরেরটা ট্রেড নেবেন, কি এটা কি শিওর শট হবে? জি। দেখেন কি এত সুন্দর করে কি কেউ বোঝায়? তারপরে দেখেন, তারপরে দেখেন এটা যদি আবার গ্যাভিস্টন ডোজি হয়, গ্যাভিস্টন ডোজি যদি এখানে আসে, আপনি আপনার গ্যাভিস্টন ডোজির 50% লেভেল যদি এখানে যদি মনে করেন, লেভেল, এই লেভেল পরে কথা বলি, লেভেল কথা বাদ থাক, মনে করেন তারপরে যদি এই এরকম ক্যান্ডেল তৈরি হয়, পরে কি আপনার ট্রেডিংটা কোনো লস হবে? এটাকে নিতে পারবেন না? 90% যদি আপনার থাকে, নিতে পারবেন? জি ভাই। এই গ্যাভিস্টন, এই যে আপনার ড্রাগন ফ্লাই ডোজি, গ্যাভিস্টন ডোজি যদি এই আপনার রেজিস্ট্যান্সে বসে, যদি এখানে বসে, যদি এখানে বসে, দেখেন তো, তাহলে আপনার উইন রেট আরও বেশি দেবে না? এইটা তো গ্যাভিস্টন, এটা তো আপনি ড্রাগন ফ্লাই ডোজি, দেখেন। তাহলে কি আজকে এখানে শেষ করবে? না না, দেখেন সুপমেট থাকেন, এখনো ক্লাস আছে, হয়েছে? তারপরে দেখেন এটা যখন ড্রাগন ফ্লাই ডোজি এখানে দিবে, আপনি শর্ট, আপনি এটা কনফার্মেশন, পরেরটা নিলেন, কি শর্ট হচ্ছে? জি। শর্ট কি হচ্ছে? কিন্তু এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে হবে সবসময়। হ্যাঁ, সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে হবে ভাই, বুঝতে হবে আপনার। আপনি তো বলেছি যে ভাই এমন করে শিখাই দেবো যাতে মনে থাকবে ভাইয়ের কথা, যে ভাই হ্যাঁ বলছিল আমাদের, শিখাইছিল আমাদের, ভাইয়ের কথা সবসময় মনে হবে। আবার ড্রাগন ফ্লাই যদি, যদি এরকম হয়, যদি এরকম হয়, তাহলে আপনার শিওর শটটা আরও বেশি হবে না? জি 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 জি। তাহলে কি আপনার শিওর শট বেশি হবে না? দেখেন তো, এটা কনফার্মেশন, পরেরটা শিওর শট হবে না? আবার যদি এখানে আবার আরও আরও কিছু আছে, সেটা কিন্তু এখন বলতে পারছি না, আরও বলবো সামনে, এই আরও আরও কিন্তু নিচেই আসবে, তাই না? তো এরকম যদি হয় তাহলে আপনার লস হবে, আপনি যদি বুঝে শুনে নেন, আপনি যদি বুঝে নেন ভাই, এরকম বুঝে নিলে কি হবে দেখেন তো। এটা উল্টা, মনে করেন আমি যেটা বললাম তার বিপরীত, একটা বুলিশ সাপোর্টে হবে আর বিয়ারিশ হচ্ছে কি রেসিস্ট্যান্স হবে, তাই না ভাই নাসিম?
দেখেন হ্যাঁ কি অবস্থা। আমি কিন্তু চলে গেলাম কাইন্ড অফ মার্কেটে চলে গেলাম। হ্যাঁ জি ভাই। দেখেন এটা কিন্তু শেষ, আর 10 মিনিট মতো হবে, ঠিক আছে। জি ভাই। আপনি কিন্তু এটা বুঝছেন, এটা কিন্তু বুঝছেন আমি যে বলছি, এটা এটা বোঝেন নাই, বুঝেছি ভাই। বুঝছেন তাই না? জি। আচ্ছা তারপরে দেখেন এক ক্লাস শেষ হয়ে যাবে ভাই, সমস্যা নাই, আর 10 মিনিট খুব জোর হলে। দেখেন এবার চলে গেলাম কি কাইন্ড অফ ডোজি শেষ হয়ে গেল। ডোজি শিওর শটগুলো আবার কোথায় হয় জানেন? এই যে মার্কেট চলতেছে না, মার্কেট চলতেছে না, দেখেন তো মার্কেট চলতেছে না, মার্কেট চলতেছে, মার্কেট এরকম চলতেছে না, এই যে মার্কেট চলতেছে, মার্কেট চলতেছে চলতেছে চলতেছে, সেম যায় এখানে মনে করেন হচ্ছে আস্তে আস্তে নিচে আসলো, নিচে আসলো, নিচে আসলো, তারপর আবার এই যেখান থেকে দূর কি এর মধ্যে কি ডিপ লাগে, এখানে এরকম হয়েছে, তারপর দেখবেন এখানে সেম এরকম শিওর শট হয়ে যাবে। দেখেন এরকম শিওর শট, এই শটগুলোকে নেবেন না? অবশ্যই নেবেন, এগুলো হচ্ছে যে শিওর শট হবে, এগুলো শিওর শট হবে। তারপর আবার দেখেন এই চলতে 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 দেখবেন সেম এরম এরম মাঝখানে মিডিলে দেয়, দেখবেন এরকম এরকম ড্রাগন ফ্লাই ডোজি দিছে, সেম ড্রাগন ফ্লাই ডোজি দিছে, তখন আপনি সেম এরকম নিয়ে নেবেন, একদম সেম চলে যাবে উপরে, কারণ এটা মাছ পথে যাবে, মার্কেট যেহেতু উপরে মোমেন্টামে চলে গেছে, তখন আপনি মোমেন্টামে সেম চলে যাবে, মোমেন্টামে সেম উপরে মোমেন্টামে চলে যাবে। কি সহজ হচ্ছে এবার? কি পাইছেন? শিওর শট পাইছেন? এটা কত জানেন? 99% শিওর শট, নাকি 95%, 90% এক কথায় 90% শিওর শট। তারপরে যে আরেকটা দেখালাম যে পুল ব্যাক করে গেছে, পুল ব্যাক করে গেল, পুল ব্যাক করে গেল, পুল ব্যাক করে এখানে দিল, এখানে যখন আপনি ড্রাগন ফ্লাই ডোজে দিল, আপনি পরে নিলেন, আবার নিলেন, কি এগুলো আপনার পুল ব্যাক, এগুলো শিওর শট, 90% শিওর শট ভাই, এগুলো এমনি এমনি আসেনি, ঠিক আছে, এগুলো এমনি এমনি আসেনি ভাই। আচ্ছা দেখেন 10D মার্কেট বুঝি আমরা এখন। 10D মার্কেট হচ্ছে 10D মার্কেট কাকে বলে বুঝছেন? বোঝেন আপনি? দেখেন এই যে 10D মার্কেট, এই যে 10D মার্কেট এরকম হয়, 10D মার্কেট সব সময় দেখেন ট্রেন্ড ফলো করে, এক কথায় ও লাইনের মতো উঠে চলে যাবে, ঠিক আছে, ও লাইনের মতো উঠে চলে যাবে, ও লাইনের মতো উঠে চলে যাবে, মনে করেন এরকম চলে আসছে। আচ্ছা তারপরে কি আসলো? নিচে আসতেছে, নিচে আসতেছে, নিচে আসতেছে, তারপরে কি, তারপরে দেখেন আপে চলে গেল আবার, সেম এরকম দেখেন এরকম হয় কিন্তু ভাই। এটা 10 মার্কেট তো ভাই, তাই না? হ্যাঁ এটা কিন্তু 10D মার্কেট, আমি কিন্তু সেটাই বোঝাচ্ছি। হ্যাঁ 10D মার্কেট কিন্তু এরকম হয়, আমি কিন্তু 8 করে করে দিচ্ছি, আমি কিন্তু 8 নাও নিতে পারতাম, কিন্তু 8 করে দিচ্ছি যাতে সুবিধা হয়। জি ভাই, যেহেতু আমরা নতুন। নতুন বলে তো এত এত খাটতেছি, নাহলে তো খাটতাম না, তাই না? এই যে ক্যান্ডেল দেখা উলট পালট হয়ে গেলে হয় নাকি ভাই রে? তাহলে এত তাড়াতাড়ি ফার্স্ট আমি ড্র করছি, এটা অনেক ব্যাপার। আচ্ছা দেখেন হ্যাঁ হয়েছে, এটা হচ্ছে 10D মার্কেট। হ্যাঁ এটা হলো 10, সবসময় 10 ফলো করে চলে যাবে। দেখেন এরকম পুল ব্যাক করবে, 10 ফলো করে আবার নিচে আসবে এরকম, ঠিক আছে, এই কাজ হচ্ছে এরকম। তবে আপনারা 10 লাইন সবসময় দেখবেন যে এরকম সোজা চলে যাবে 10 লাইন, এরকম ড্র করে নেবেন, এই পাশে একটা ড্র করবেন। আচ্ছা পরে দেখাবো ড্র করে, আপনি দেখেন এটি সোজা একটা রেখা টানলে দেখেন সোজা এরম এরম আসছে, এরম আসছে, চলে গেছে সাপের মতো করে ব্যাকা হয়ে গেছে, অথবা এরকমভাবে চলে গেছে, সোজা চলে গেছে, এক কথায় আপে চলে গেছে, কিন্তু আপে গেছে না, ডাউন থেকে আপে চলে যাবে, কি বলে 10D মার্কেট। হয় ডাউন থেকে আপে চলে যাবে, আর নাকি এই আপে থেকে ডাউনে চলে আসবে, এটা হচ্ছে কি আপ টেন এবং ডাউন টেন, তাই না? 10D মার্কেট দুই প্রকার, একটা হচ্ছে আপ টেন, আর একটা কি একটা ডাউন টু। ডাউন টেন। ডাউন টেন কীভাবে হয় দেখেন, ডাউন টেন, ডাউন টেন ডাউকালি সব এই হয়তো শেষ ক্লাস, দেখেন ডাউন টেন, এই যে ডাউন টেন, উপর থেকে রেড আসবে,
হ্যাঁ উপর থেকে রেড আসবে, তারপরে এই যে এরকম চলে আসবে, এরকম চলে আসবে। সেম দেখেন চলে আসছে, এরকম চলে আসবে, ঠিক আছে, এরকম নিচে চলে আসবে। সুন্দর আঁকাত গেলে সময় লাগবে তো ভাই। আচ্ছা দেখেন আবার উপরে চলে যাবে, ঠিক আছে। কি মার্কেট কি বোঝা যাচ্ছে? দেখেন তো এরকম এরকম আসছে না মার্কেট? জি ভাই বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা কি এটা কি ডাউন ট্রেন্ড মার্কেট না? জি ভাই এটা ডাউন ট্রেন্ড মার্কেট। দেখেন মার্কেট কিন্তু ডাউনে চলে গেছে, হ্যাঁ ডাউনফল করে এরকম, মানে এরকম আসবে নিচে, আবার উপরে একটু যাবে, আবার পুল ব্যাক দিবে, আবার আসবে যাবে, আবার পুল ব্যাক দিবে। এটা হচ্ছে কি আপ, এটা কিন্তু ডাউন ট্রেন্ড। আগে শিখে গেলাম কি আপ ট্রেন্ড মার্কেট। আচ্ছা এবং রেঞ্জিং এ চলে যায়। রেঞ্জিং মার্কেট কাকে বলে জানেন? একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, এরকম। ইয়েস, রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মুডে, মানে মার্কেট আছে রেঞ্জিং মুডে আছে। জি রেঞ্জিং মোড বলতে এই যে বোঝাই, এই যে মনে করেন রেড আসছে, প্রথমে আসছে মানে গ্রিন, দুইটা রেড, দুইটা গ্রিন, দুইটা রেড, দুইটা রেড আসছে। তারপর আবার দেখেন হচ্ছে একটা রেঞ্জের ভিতরে একটা যায়, একটা রেঞ্জের ভিতরে আটকাই পড়া, তাই না? এরকম না, একটা রেঞ্জের ভিতরে আটকাই পড়া না, জি ভাই। মানে ওর কোনো প্যাটার্ন ফ্যাটার্ন ফলো নাই, ঠিক আছে। ও ও হয় উপরে একটু একটু আবার উপরে যাবে, আবার দেখাচ্ছে ঘুরে আবার সেখানে আসবে, উপরে গেছে আবার দেখেন ঠিক ঘুরে আবার কি আসবে, ঘুরে আবার কি তার আবার ঘুরে কিন্তু নিচে চলে আসবে। একটা রেঞ্জ বাউন্ড করা, একটা রেঞ্জের ভিতর ঘুরবেও, ঠিক আছে, বোঝেন নাই? একটা রেঞ্জের ভিতর ঘুরবেও কিন্তু। দেখেন তিনটা, এবারে হচ্ছে আবার তিনটা হচ্ছে, তিনটা হচ্ছে ইয়ে হবে এরকম তিনটা, মানে একটা রেঞ্জের ভিতরে থাকবে, এটা কি একে বলে একটা প্যাটার্নের ভিতরে থাকবে, তাই না? জি একই রেড ভিতরে গ্রিন রেড, গ্রিন রেড। ইয়েস 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 ইয়েস, মানে ও যে কোনো একটা প্যাটার্নের ভিতরে থাকবে, ওকে বলে কি রেঞ্জ মার্কেট। হ্যাঁ রেঞ্জিং মোডে থাকবে। এই যে এরকম আসতে দেখেছেন একটা, আমি কিন্তু একটা ফ্ল্যাগ তৈরি করছি দেখেন, জি ভাই এরকম দেখেছি। এরকম আসছে না? জি এই যে সেম এরকম এরকম একটা রেখা টেনে দিলি দেখেন রেঞ্জিং এর ভিতর আছে না, এটা রেঞ্জিং এর ভিতর থেকে কিন্তু বাড়ায় নাই। সো এটা হচ্ছে রেঞ্জিং এর ভিতরে, ঠিক আছে। আর ঝিকঝাক কারে গেলে বলে আর বলেন ঝিকঝাক, দেখেন ও বলে রেঞ্জ বাউন্ড, এক কথায় রেঞ্জের ভিতরে, যে কোনো একটা রেঞ্জের ভিতরে থাকবে ও, হয় ত্রিকোণমিতি বানাবে, না হলে কোনো প্যাটার্ন তৈরি করবে, বোঝায় রেঞ্জ। আর এই যে আপনার 3 নম্বরে ঝিকঝাক মোড, দেখেন ঝিকঝাক মোড হচ্ছে এই যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, আগে হচ্ছে এই যে এখন টাইনি নিয়ে আমি আমার বোঝাই। প্রত্যেকটা লেভেল লেভেল থাকবে এখানে, যেহেতু লেভেল থাকবে, লেভেল থাকবে যেহেতু ঝিকঝাক মোড, দেখেন কীভাবে আসে। ঝিকঝাক মোড হচ্ছে এই যে জিগজ্যাগ মোড, জিগজ্যাগ মোড দেখেছেন? দেখেন কিভাবে আসে। মানে ও ও ও কোনো লেভেল ফলো করবে না, ঠিক আছে, ও ওর ভিতরে চলবে, ওর মতো চলবে, ঠিক আছে। ও দেখেন ওর মতো চলবে, ও কোনো লেভেল ফলো করবে না, এক কথায়। এই শিট, ভালো করে আর্ট হলে ভাই, শেষ শেষ পর্যায়ে ক্লাস। দেখেন ও কোনো লেভেল ফলো করবে না, কোনো লেভেলে ক্লোজ দিবে না, ঠিক আছে। দেখেন এরকম হয়ে যাবে। ভাই বাসাতে বুঝছেন।
দাঁড়ান আমি বলি আপনি ক্লাসটা এই শেষ করে দেন, না হলে সমস্যা নাই, নাহলে চলে যান, ক্লাস তো পাবেন, সমস্যা নাই, আপনি না হলে চলে যান, সমস্যা নাই, ক্লাস তো পাবেন। আচ্ছা দেখেন, বিকাশ নাই পাওয়া নেই ভাই, কিন্তু আবার এই যে ঝড় বৃষ্টি হবে তো, ও এই আচ্ছা বলে তো বৃষ্টি শুরু হয়ে গেলে তো বাড়ি যেতে পারবেন না, এই জন্যই ফোন করছি। দেখেন, ও কোনো লেভেলে দাঁড়াবে না, দেখছেন, এ দেখেন এরকম হবে, সেম এরকম যাবে না, হয়ে গেছে প্রায় নাসিম ভাই, সমস্যা নেই, হয়ে গেছে প্রায়, দেখেন কোনো রেঞ্জ, ও এই এক কথায় কোনো লেভেল ফলো করে না, রেঞ্জিং মুড মানে ও যেখানে মন সেখানে যেতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলছি আমি? জি ভাই। এক কথায় কোনো রেঞ্জ বাউন্ডের মধ্যে আপনি মানে অথব্য, কোনো লেভেল ফলো করবে না, কোনো কিছু না, ও যেখানে মন সেখানে যাবে, বুঝতে পারছেন? তাহলে বুঝলেন কি যে ও ওর ইচ্ছা মতন চলবে, এরকম 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 চলবে, যেখানে মন সেখানে যাবো, এক কথায় এই কোনো লেভেল ফলো করবে না, দেখেন মানে এই যে আমি যেরকম ড্র করেছি সেম মার্কেটে বোঝাই দিচ্ছে, তো মার্কেটে ঢুকতেছি, দেখেন মার্কেটে সময় লাগবে না, মার্কেটে খালি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সাইড ওয়েজ মার্কেট কাকে বলে দেখেন, এই সাইড, এক কথায় এই যে গোলের ভিতর থাকা, যে কোনো একটা সাইডে হয় আপে যায়, হয় মার্কেট আপে যায়, এরকম এরকম মার্কেট আপে যাবে, মার্কেট আপে যাবে, মার্কেট আপে যাবে, আপে যাবে, যাই এই যে এর ভিতরে ওঠানামা করবে, ঠিক আছে, এখানে এখানে ওঠানামা করবে, এ মিয়া, মার্কেট ওঠানামা করবে, দেখো ওঠানামা করবে, হ্যাঁ এর ভিতরে ওঠানামা করবে। মার্কেট যে কোনো রেঞ্জের ভিতরে থাকবে, হ্যাঁ এটা কিন্তু রেঞ্জের ভিতরে আছে, আছে না ইয়াসিন ভাই, নাসিম ভাই, হ্যালো, জি ভাই বলেন। বলছি এটা রেঞ্জের ভিতরে আছে না, দেখেন তো, আছে? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা আমরা চলে যাই, আমরা কিন্তু চলে গেলাম, বের হয়ে গেলাম, বোঝা কিন্তু শেষ, জি ভাই। এবার এবার কিন্তু চলে গেলাম ভাই, মার্কেটে মার্কেটে যাই, যদি দেখাতে পারি মার্কেটে 2 মিনিট, ঠিক আছে, ভাই আজকে রিয়েল মার্কেট বন্ধ না? হ্যাঁ রিয়েল মার্কেট বন্ধ, কিন্তু রিয়েল মার্কেট বন্ধ হলো সমস্যা নাই, রিয়েল মার্কেটে ওই যে ট্রেডিং ভিউ আছে না, আমি তো ট্রেডিং ভিউ ছাড়া ট্রেড করি না, বোঝা নাই, ওখানে সব দেখা যাবে রিয়েল মার্কেট, আপনারা ট্রেডিং ভিউ ইউজ করবেন, ঠিক আছে, দেখেন তো প্রথমে আসে কি আসছে, রেঞ্জিং মোডে আসছে, টেন্ডি মুরগি, ট্রেন্ড আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, আপনি কি বুঝাই দেবো, দেন আপ ট্রেন্ড কি বুঝছেন, এখান থেকে একটু আপে না, জি ভাই। এই যে আপে না, এখান থেকে একটু আপে না, দেখেন তো, জি ভাই। আবার দেখেন এখান থেকে এই যে আমি যদি মনে করি না ওখান থেকে আপে না, এর পাশে আপে, দেখেন, শোনেন ভাই, এটা এটা আপনার মার্কেটে বুঝতে পারলে মার্কেট আপনাকে 2 হাত ভরে দিয়ে যাবে, এই দেখেন আপে, দেখেন আপে না, কিন্তু একটু আপে, দেখছেন, মানে আপ জি ভাই। ছোট ধরলে আপ, ও ইয়ে ধরলে হবে, এই যে এখান থেকে একটু আপে না, দেখেন এইটুকু একটু আপে না, সেম আপে, কিন্তু
এখানে একটু করে রেঞ্জের ভিতরে আটকে পড়ছে, এই যে আপ, এই যে আপের ভিতরে, কিন্তু এটা এখানে রেড গ্যাসে ম্যাসে প্যাটার্ন, তো গ্যাসে ম্যাসে প্যাটার্নের আপনার কোনো দরকার নেই। দেখেন তারপরে দেখাবো হচ্ছে এই যে ডাউন ট্রেন্ড, দেখেন এই যে ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড দেখালাম, এই দেখেন দেখেন ডাউন ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ড হয়েছে, ডাউন ট্রেন্ড হয়েছে, ডাউন ট্রেন্ড হয়েছে, দেখেন তো ডাউন ট্রেন্ড কিনা, দেখেন তো ডাউন ট্রেন্ড কিনা, ডাউন ট্রেন্ড না মার্কেট, দেখেন মার্কেট ডাউন ট্রেন্ড, জি ভাই। জি ডাউন। হ্যাঁ ডাউন ট্রেন্ড, এর দেখেন দেখেন আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড কোথায় দেখেন ভাই, এখানে সময় সময় তো লাগবেই, প্লাস এই যে যা দেখাচ্ছি এটা যদি আপনি মাথায় গেঁথে রাখেন, এর মতো আর ভালো কিছু হবে না, এর মতো ভালো কিছু আর পাবেন না। টাকা দিয়ে আপনি কোর্স করতেছেন, আপনি সময় দেওয়া লাগবে না? অবশ্যই সময় দেওয়া লাগবে ভাই, আপনি বুঝে নেবেন না কোর্স। দেখেন এই দেখেন, এই যে কি এটা আপ টেন না, এই যে ডাউন টেন আপ টেন, তারপর রেঞ্জ বাউন্ড, দেখেন রেঞ্জের ভিতরে আটকা, কোন রেঞ্জের ভিতরে মার্কেট আটকায়, দেখেন রেঞ্জ বাউন্ড বুঝে, এই দেখেন রেঞ্জ বাউন্ড, এই যে রেঞ্জ বাউন্ড আছে না, এই দেখেন এর ভিতর মার্কেট আটকা না, দেখেন এই যে মার্কেট কি এর ভিতর আটকা পড়ছে, দেখেন তো এইটুক আটকা পড়ছে নাসিম ভাই, আটকা পড়ছে, কথা বলেন শেষ পর্যায়ে, কিন্তু দেখেন আটকা পড়ছে না, সেম দেখেন এর ভিতরে মার্কেট কিন্তু বেরোতে পারেনি, দেখেন বের করতে পরে বেরোয়েছে, অনেক পরে বেরোছে, তাহলে কি এখানে রেঞ্জ বাউন্ড বলে না এটা, এই যে কি দুইটা করেই দিছে, এই যে দুইটা করেই দিছে, কি এটা সাইডওয়েজ বলা হয় এক কথায়, আমরা সাইডওয়েজও বলি, রেঞ্জ বাউন্ড বলি। রেঞ্জ বাউন্ড বলতে এই যে দুইটা রেড একটা গ্রিন, দুইটা দুইটা গ্রিন একটা রেড এরকম ভাবে চলে, কিন্তু এই ফুল ফিল্ড হতে গেলে এটা কিন্তু সাইডওয়েজ। এই রেঞ্জিং মুডে, এই যে এখানে বলে, এই যে রেঞ্জিং মুড, এই যে রেঞ্জিং মুড দেখছেন, এই দেখেন রেঞ্জিং মুড, কিন্তু এটা যখন সাইডওয়েজ হয়ে গেছে দেখছেন, এই রেঞ্জ মুড আসার পরে সাইডওয়েজ হয়ে গেছে সব। তাহলে প্রায় সেম, রেঞ্জ বাউন্ড আর আপনার সাইডওয়েজ এটা কিন্তু সেম সেম বলা হয়, ঠিক আছে, বুঝতে পারছেন? রেঞ্জ বাউন্ড এবং সাইডওয়েজ কিন্তু সেমই, কিন্তু এটা কালার প্যাটার্ন বলা হয়, যেরকম দুইটা রেড একটা গ্রিন, অথবা দুইটা রেড দুইটা হচ্ছে গ্রিন, দুইটা গ্রিন দুইটা রেড এরকম, ঠিক আছে। আবার মানে এক কথায় তিনটা রেড তিনটা গ্রিন এরকম ভাবে চলে, আবার দুইটা রেড দুইটা গ্রিন, তিনটা রেড তিনটা গ্রিন, চারটা রেড তার চারটা গ্রিন এরকম ভাবে মানে প্যাটার্ন তৈরি করতে করতে যায়, ও বলে রেঞ্জ বাউন্ড। কিন্তু এটা এটা সাইডওয়েজ হয়ে গেছে, পরে রেঞ্জ বাউন্ডের এই যে ছোটো, ওই ছোটো লেভেলটা রেঞ্জ বাউন্ড, এই ছোটো লেভেল একদম ছোটো লেভেল রেঞ্জ বাউন্ড হয়ে গেছে। রেঞ্জ বাউন্ড যখন থাকবে, সাইডওয়েজ যখন থাকবে, তখন ট্রেড থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ একদম পোড়া, ট্রেড নেওয়া যাবে না অ্যাবাউট। তো কি এখন কি মনে হচ্ছে বলেন? এই যে রেঞ্জ বাউন্ড, এই যে দেখেন রেঞ্জ বাউন্ড, এই যে রেঞ্জ বাউন্ড, এই যে রেঞ্জ বাউন্ড, এই যে হয়েছে, এই যে ছোট ছোট করে বোঝাই, রেঞ্জ বাউন্ড হয়েছে দেখছেন এটুকুর ভিতরে, কি অবস্থা, এখানে কি আপনি ট্রেড নেবেন কখনো? না ভাই। তাহলে রেঞ্জ বাউন্ড তো বুঝে গেলেন তাই না? জি। তাহলে এত সুন্দর ক্লাস, কি আপনার ফিডব্যাক কি বলেন তো? এই ক্লাস করে অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখলাম প্রথম ক্লাসে। পানির মতো হয়ে গেছে, 2 ঘন্টা আপনাদের সাথে বকলাম ভাই, বললাম না বিশ্বের কেউ দিবে না ভাই, বিশ্বের কেউ দিবে না, কারণ কেউ চায় না যে কেউ ভালো কিছু করুক, কিন্তু আমি চাই যে আপনারা ভালো কিছু করেন, জি ভাই। আমার সাথে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ইনশাআল্লাহ। কেউ কেউ যদি এখানে আসতে চায় অবশ্যই বলবেন, যে যদি শিখতে চায়, কাউকে জোর করার দরকার নেই, যেহেতু এখানে জোর করার প্ল্যাটফর্ম না, সে যেহেতু হাজার হাজার ডলার কামাবে এখানে, আপনার আমার কোনো সমস্যা নেই। কেউ যদি শিখতে চায় অবশ্যই তাকে নিয়ে আসবেন। আর আমি যে রুলসগুলো বললাম এটা কিন্তু আপনারা কালকে ট্রাই করবেন, ড্র করবেন, হ্যাঁ, রেঞ্জিং মার্কেট কি, সাইডওয়েজ মার্কেট কি, তারপর আপনার জিগজ্যাগ মার্কেট কি, ঠিক আছে। ঠিক আছে তারপরে ভাই। যে মারুবুজু যা শিখালাম, এক কথা স্পিনিং হ্যামার, উইক ভেরি উইক,
কিভাবে কি ফান্ডামেন্টাল এগুলো কিন্তু অবশ্যই বোঝাবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই। ইয়াসিন ভাই, সাগর ভাই, হ্যাঁ ভাই, আমি একটু আগে আসলাম। জি ভাই। বন্ধ ছিল। হ্যাঁ সাগর ভাই, আমাদের ক্লাস হয়ে গেছে, হ্যাঁ ক্লাস ছাড়া হবে, সমস্যা নাই। আর আপনারা যেহেতু ক্লাস করলেন ধৈর্য সহকারে, খুবই ভালো লাগলো আমারও। আমার হয়তো একটু কষ্ট হয়েছে আপনাদের জন্য, তবে দোয়া করবেন আমার জন্য, আমরা যেন ভালো কিছু করতে পারি। আর ভাই, এটা ভিডিও করেছেন? হ্যাঁ 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 সাগর ভাই কিছু বললেন? হ্যাঁ সাগর ভাই, আমি কিন্তু এটা তো আমার আজকে দেরি হয়ে গেছে ভাই। সমস্যা নাই, এটা ভিডিও রেকর্ড আছে, আমি ভিডিও ছাড়বো, আপনি গ্রুপে পাই যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবার জন্য শুভকামনা থাকলো। আমি ক্লাস তাহলে শেষ করতে পারি নাকি? জি ভাই। ওকে ভাই। ওকে ভাই, সবাই ভালো থাকেন, হ্যাঁ? ওকে ভাই। আচ্ছা ভাই। আল্লাহ হাফেজ। আর গ্রুপে ক্লাস পাই যাবেন, আজকে না পেলেও কালকে পাই যাবেন, ঠিক আছে? রেডি করতে ঠিক আছে। আজকেই পাই যাবেন, হয়তো আমি একটু সময় পেলে সারিয়ে দিতে পারি, সমস্যা নাই, দেখি ইনশাল্লাহ। যদি না পাই তাহলে কালকে মনে করেন পাই যাবেন। ঠিক আছে ভাই। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ? ওকে ভাই। ওকে, গুড নাইট।